إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحم إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালো কাজের আদেশ দান করেছেন আর খারাপ কাজ যা আমাদের ইহকাল পরকালকে ধ্বংস করে সেসব থেকে সতর্ক করেছেন। দরুদ ও সালাম নাজিল হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি আমাদের চরিত্র গঠনের জন্য আপ্রাণ চেষ্টা করেছেন, যিনি এমন একটি জাতি তৈরি করে গেছেন আমাদের আদর্শ স্বরূপ, যাদের জন্য কোনো পুলিশ, কোনো পাহারা, কোনো শাসকের প্রয়োজন ছিল না, কোনো শাস্তি দণ্ডবিধান এসবের প্রয়োজন ছিল না। আর তারা হচ্ছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এমন তরবিয়ত হাসিল করেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকেই যে তাদের কারো যদি কোনো অন্যায় হয়েছে নিজে থেকেই স্বেচ্ছায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে হাজির হয়েছেন এবং এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অপরাধ করেছি, আমার উপর দণ্ডবিধান কায়েম করে দিন, আমাকে পাক পবিত্র করে নিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। গত মঙ্গলবারে জেনার অপরাধ সম্পর্কে আলোচনা করেছিলাম, যাতে আলোচনা সম্পূর্ণ হয়নি, তাই বলেছিলাম যে বাকি অংশটুকু ইনশাআল্লাহ তাআলা শুক্রবারে সম্পূর্ণ করব। আজকে জেনা সম্পর্কে যে বিষয়গুলি আলোচনা করা বাকি আছে সেগুলি আবার আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সমস্ত নোংরা কাজ, নোংরা কথা থেকে বাঁচিয়ে রাখেন এবং ভালো কাজ, ভালো কথার যেন প্রতি আমল করার তৌফিক দান করেন। যে বিষয়টি পর্যন্ত পৌঁছেছিলাম তা হচ্ছে জেনাকারীর শাস্তি, দুনিয়ার শাস্তি। আল্লাহ পাকের পক্ষ থেকে আখিরাতের শাস্তি রয়েছে এবং দুনিয়ারও শাস্তি রয়েছে। দুনিয়ার শাস্তিকে বলা হয় হদ, দণ্ডবিধান। এই হদ সম্পর্কে কয়েকটি হাদিস পেশ করেছিলাম এবং হদের কথা উল্লেখ করা হয়েছিল। জেনাকারী হচ্ছে দুই প্রকার, এক হচ্ছে বিবাহিত আর এক হচ্ছে অবিবাহিত। যদি অবিবাহিত হয় তাহলে তার শাস্তির কথা আল্লাহ পাক সূরা নূরে উল্লেখ করেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তায়ফাতুম মিনাল মুমিনিন। এই আয়াতের সম্পূর্ণ তাফসীর করা হয়নি, তাই আবার এই আয়াতের সংক্ষিপ্ত তর্জমা এবং তাফসীর পেশ করছি। আল্লাহ পাক ইরশাদ করেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি, জেনাকারিনী এবং জেনাকারী যদি তাদের জেনা প্রমাণিত হয়ে যায়। জেনা প্রমাণিত কিভাবে হবে, যে একটি বিষয় যা উল্লেখ করা হয়নি, আপনাদেরকে জিজ্ঞাসা করছি, একজন মানুষের জেনা প্রমাণিত কিভাবে হবে যে সেই ব্যক্তির দ্বারা জেনা হয়েছে? প্রথম কথা স্বীকারোক্তি। স্বীকারোক্তি, সে যদি নিজেই স্বীকার করে যে আমার দ্বারা জেনা হয়েছে, সুস্থ মস্তিষ্কে সজ্ঞানে যদি স্বীকার করে যে আমার দ্বারা জেনার অপরাধ হয়েছে, তাহলে সে জেনার শাস্তি পাবে ইসলামিক সরকারের কাছে। জনসাধারণ শাস্তি কায়েম করতে পারে না, কারণ এই শাস্তি কায়েম করার এখতিয়ার যাকে আল্লাহ পাক দিয়েছেন তারা হচ্ছে যাদের হাতে আল্লাহ পাক ক্ষমতা দিয়েছেন, সুতরাং তারাই করবে। মানুষ নিজের হাতে আইন নিতে পারে না। তো তবে যদি আমাদের দেশে, যেসব দেশে
ইসলামী আইনের বাস্তবায়ন হয় না, বিচার সালিসের মাধ্যমে যদি শাস্তি দেওয়া সম্ভব হয় আর যার জন্য তার ক্ষতিকর দিক না থাকে, কিন্তু এমনটা আছে কি? নেই। যারা হয়তো সালিসে অংশ নেবে এবং এই শাস্তির বিধান কায়েম করবে তারাই অপরাধী হিসাবে বিবেচিত হবে। সুতরাং আইন নিজের হাতে নেওয়া এই ক্ষেত্রে জায়েজ নয়। যাদেরকে আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন তারা হচ্ছে সরকার, যাদের হাতে আল্লাহ পাক ক্ষমতা দিয়েছেন তাদেরকে কালকে আমাদের জবাবদাহি করতে হবে ইসলামী আইনের বাস্তবায়ন যদি তারা না করে। সুতরাং তাদের দায়িত্ব। আমরা জেনার অপরাধ থেকে আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের ব্যক্তি জীবনকে পাক পবিত্র রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করব। আল্লাহ পাক কি বলছেন? জেনাকারিনী অথবা জেনাকারী। প্রথম কথা এখানে যে আল্লাহ পাক নারীর কথা আগে উল্লেখ করেছেন, জেনাকারিনী বলেছেন কেন? হ্যাঁ, জেনার ক্ষেত্রে নারীরাই অগ্রগামী বেশি। নারীরা যদি দিনদার পরহেজগার হয়ে যায়, আল্লাহর দিন মোতাবেক জীবনযাপন করে, তাহলে সেই সমাজে জেনা সাধারণত সম্মতিত অসম্ভব। আর ধর্ষণের ঘটনা অত সহজ নয় যদি তারা দিন মোতাবেক চলে। অর্থাৎ যেসব কারণে ধর্ষণ হয় সেগুলির একটি হচ্ছে একা এক মহিলা সফর করছে, ইসলামে জায়েজ নয়। হ্যাঁ, মহিলা এমন জায়গায় গিয়েছে, নির্জনতা অবলম্বন করেছে কোনো পুরুষের সাথে, যেখানে যাওয়া জায়েজ নাই, নির্জনতা অবলম্বন করা জায়েজ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে ধর্ষণের যেই রাস্তাগুলি রয়েছে সমস্ত রাস্তা বন্ধ করে দিয়েছে। মহিলারা যদি সেসব পাপ থেকে, সেসব পাপের জায়গা থেকে, অন্যায় থেকে বেঁচে থাকতো তাহলে ধর্ষণ হতো না। আর সম্মতির জেনাতে অগ্রগামী হচ্ছে মহিলারা। আল্লাহ পাক এজন্য মহিলাদের শাস্তির কথা আগে উল্লেখ করেছেন। পক্ষান্তরে চুরির ক্ষেত্রে পুরুষরাই বেশি চুরি করে, চোর বেশিরভাগ পুরুষই হয়। সেজন্য আল্লাহ পাক অসারেক অসারেকাত, আল্লাহ পাক পুরুষ চোরের কথা আগে উল্লেখ করেছেন, তারপরে মহিলা চোরের কথা উল্লেখ করেছেন। জেনা প্রমাণ হবে বললাম যদি স্বীকার করে। আচ্ছা, স্বীকার করলো না, তাহলে কি জেনা প্রমাণ হবে না? সাক্ষী লাগবে। কজন সাক্ষী লাগবে? সমস্ত কেসের ক্ষেত্রে, সমস্ত পাপের ক্ষেত্রে দুজন সাক্ষী হলেই চলে, ধন সম্পদ ইত্যাদির ক্ষেত্রে। কিন্তু জেনা যেখানে চরিত্রের বিষয় রয়েছে, সেই ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির চরিত্রকে ঢেকে রাখার জন্য একটি শক্ত শর্ত লাগিয়েছেন। তা হচ্ছে দুটো সাক্ষী দিয়ে হবে না, তিনটে সাক্ষী তো হবে না, চারটি সাক্ষী লাগবে। জেনা প্রমাণ করতে হলে চারজন সাক্ষী, আনতাশহাদা আরবা শাহাদাত। ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা। সূরা নূরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জেনার আয়াতের পরে বলছেন ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাত, যদি কোনো মানুষ কোনো সতী সাধ্যের ওপর মিথ্যা অপবাদ দেয় বা অপবাদ দেয় জেনার, সুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা, কিন্তু চারটি সাক্ষী না আনতে পারে, তাহলে বোঝা গেল যে চারজন সাক্ষী লাগবে। যদি অস্বীকার করে কোনো ব্যক্তি, কোনো পুরুষ অথবা নারী যদি অস্বীকার করে তাহলে চারজন সাক্ষী লাগবে, এক দুইজন সাক্ষী দিয়ে হবে। তাহলে যদি এইরকম অবস্থা হয় কোথাও যে একজন দুইজন ব্যক্তি দেখতে পেল যে এইরকম কাজ হচ্ছে, তাহলে তারা অতক্ষণ পর্যন্ত মুখ খুলবে না যতক্ষণ পর্যন্ত চারজনের ব্যবস্থা না করবে। আরও দুজনের ব্যবস্থা করে যে ঠিক আছে এই দৃশ্যটা তোমরাও দেখো, চারজন যাতে করে সাক্ষী দিই, না হলে এই জেনা প্রমাণিত হবে না। যদিও জেনা হয়েছে, আল্লাহ পাক তার বিচার করবেন, কিন্তু দুনিয়ার বিচারের জন্য, দুনিয়ার শাস্তির জন্য, হদ কায়েম করার জন্য চারজন চারজন সাক্ষী উপস্থিত করতে হবে, তাহলে শাস্তি। আল্লাহ পাক কি বলছেন? আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদ মিনহুমা মিআতা জালদা, 100টি বেত্রাঘাত করতে হবে। এ কথা উল্লেখ করা হয়েছে। তারপরে আল্লাহ পাক কি বলেছেন? ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ, আল্লাহর দিন কায়েম করতে গিয়ে এই ক্ষেত্রে নম্রতা অবলম্বন করবে না। হালকা কোনো রকম শুধু হালকা মার নামের অস্তে বেত্রাঘাত করলে কিন্তু আসলে ব্যথা পেল না, আসলে কষ্ট পেল না, এইরকম কাজ করবে না। আল্লাহ এটাও নিষেধ করেছেন। ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ ইন কুনতুম তুমিনুনা বিল্লাহ, যদি আল্লাহর প্রতি ঈমান থাকে, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি ঈমান থাকে। আর একটি বিষয় আছে যে বিষয়টি উল্লেখ করা হয়নি, তার জন্য আজকে আবার পুনরায় উল্লেখ করলাম। ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তায়ফাতুম মিনাল মুমিনিন, আল্লাহ পাক বলছেন জেনার অপরাধের যখন পার্থিব শাস্তি হদ কায়েম করবে তখন সেখানে মুমিন মুসলিমদের একটি দল যাতে করে উপস্থিত থাকে।
লোকের সামনে, জনসমাজের সামনে এই শাস্তি দিতে হবে। বেত্রাঘাত করলে অথবা রজম করলে যে ইসলামিক শাস্তি রয়েছে সেখানে লোকেরাকে উপস্থিত হইতে হবে, লুকিয়ে নয়। লুকিয়ে নির্জনে শাস্তি দিয়ে দেওয়া হলো, কাউকে জানতে দেওয়া হলো না, গোপনীয় রেখে দিলাম না, সংশোধন হবে না এইভাবে। কারণ সংশোধনের আরেকটি দিক আছে যে লোকজনের কাছে সে চিহ্নিত হয়ে যাবে যে আমি অপরাধী, আমি চরিত্রহীন, যাতে আগামীতে আর এইরকম অপরাধ না করে। জেনাকারীরা একবারে ধরা পড়লো না, দুইবারে ধরা পড়লো না, অথবা দুই একজনের কাছে জানি হইলেও পরিবারের লোকেরা লুকিয়ে রেখে দিল, যার ফলে ওই জেনাকারী আরো বড় জেনাকারী হয়ে যায়। তারপরে আরেকটি বিষয় আছে যে ইসলামী আইনের বাস্তবায়ন না করার কারণে যদিও কোনো আসামিকে 1 মাস 2 মাস 6 মাস 1 বছর জেল হয়, জেলে গিয়ে সংশোধন হয় না, আরো বড় লম্পট, বড় চরিত্রহীন, বড় চোর ছোট চোর বড় চোর হয়ে, ছোট ডাকাত বড় ডাকাত হয়ে, ছোট খুনি বড় খুনি হয়ে, ছোট জেনাকারী বড় জেনাকারী হয়ে ফিরে আসে। এই জন্য মানব রচিত বিধান কোনোদিন মানুষ জাতির সমস্যার সমাধান করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলমিনের উত্তম বিধান, শ্রেষ্ঠ বিধান, আল্লাহ নাজ্জাল আহসানাল হাদিস, উত্তম বিধান আল্লাহ পাক নাজেল করেছেন। তা বাদ দিয়ে মানব রচিত যেই মানুষ ত্রুটি যুক্ত, সেই মানুষের তৈরি করা মতবাদ কোরআন এবং হাদিসের জায়গা দখল করে নিয়েছে, আল্লাহ এবং রাসূলের বিধানের স্থান দখল করে নিয়েছে। আর এটা যদি কোনো কাফের জাতির কাছে হইতো তাহলে অত আক্ষেপের বিষয় ছিল না, কারণ কাফের কোরআনের প্রতি ঈমান রাখে না, রাসূলের হাদিসের প্রতি ঈমান রাখে না। যদি তা মুসলিমের কাছে হয়তো বড় আক্ষেপের বিষয়। জাতিতে মুসলিম অথচ মানব রচিত বিধান দিয়ে ফয়সালা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আল কোরআন দিয়ে বিচার করতে চাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়ে বিচার করতে চাই না। আর একটি শাস্তি হচ্ছে বিবাহিতদের শাস্তি। বিবাহিত ব্যক্তির দ্বারা যদি জিনা হয় তাহলে তার শাস্তি হচ্ছে রজম। এই ক্ষেত্রে কোন কোন হাদিসে রজমের সাথে যে বেত্রাঘাতের কথা এসছে, অধিকাংশ আইম্মায়ে কেরামদের নিকটে সেটা আগের হুকুম ছিল, সেটা মানসুখ হয়ে গেছে, অথবা সেটা শাসকের ওপর নির্ভর করছে। শাসক যদি মনে করে যে এই জেনাকারী চরম অপরাধী, শুধু রজম করে হবে না, আগে ওকে বেত্রাঘাত করতে হবে, বেত্রাঘাত করার পরে তাকে রজম করতে হবে, এই ক্ষেত্রে প্রযোজ্য। অথবা বলা হয়েছে যে আগের হুকুম ছিল, পরের হুকুম হচ্ছে যে শুধু রজম করা। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় 1-2টি যে জেনার ঘটনা ঘটেছিল, সেই ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বিবাহিতদের রজম করেছিলেন, রজমের আগে বেত্রাঘাত করেননি, কোড়া লাগাননি। এই রজমের বিধান কোরআনে কারিমে নেই, বলেছিলাম যে কোরআনে কারিমের আয়াত ছিল, তা মনসুখ হয়ে গেছে। আজকাল মুসলিম জাতিতে একটি গুমরাহ দল সৃষ্টি হয়েছে, যারা নিজেদেরকে বলছে আহলে কোরআন। আহলে কোরআন এরা পথভ্রষ্ট। আহলে কোরআন নামাজ 5 ওয়াক্ত আদায় করতে পারবে, কারণ খামসা শব্দ কোরআনে কারিমে নেই, ইঙ্গিতে আছে, 5 ওয়াক্তের ইঙ্গিত আছে, কিন্তু স্পষ্ট খামসা কথাটি নেই। নামাজ কোথা থেকে শুরু করতে হবে, সালাত কোথা থেকে শুরু হবে, কোথায় গিয়ে শেষ হবে, কথা আল কোরআনে নেই। না আছে? তাকবীর দিয়ে শুরু হবে, আর তারপরে কিয়াম হবে, তারপরে রুকু হবে, তারপরে রুকুর পরে কওমা হবে, তারপরে সুজুদ হবে, 2 সিজদা আবার হবে প্রত্যেক রাকাতে। কোন আয়াতে আছে যে প্রত্যেক রাকাতে 2 সিজদা হবে? ওয়ারকাউ ওয়াসজুদু আছে কোরআনে কারিমে, রুকু করো সিজদা করো, ওয়ারকাউ মার রাকিন আছে। কিন্তু রুকু কোনখানে, সিজদা কোনখানে, আবার শেষ হবে বৈঠকের পরে, আবার সালাম দিয়ে শেষ হবে, এসব কথা কোরআনে কারিমে আছে? আহলে কোরআন যেই জাতিটি প্রথম এরা জন্ম নিয়েছে পাকিস্তান থেকে, ভারত, তারপরে বাংলাদেশে ছড়িয়ে পড়েছে, এই পথভ্রষ্ট গোমরাহ জাতি বরং মুসলিম থাকতে পারে না। কেউ যদি বলে যে কোরআনে যা আছে তাই মানবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমরা মানবো না, তাহলে মুসলিম নয়। কারণ সে সালাত আদায় করতে পারবে, 5 ওয়াক্ত নামাজও পড়তে পারবে না, সে জাকাত দিতে পারবে না, জাকাতের কথা বিস্তারিত কোরআনে কারিমে নেই। রোজাও রাখতে পারে, রোজা কোনখান থেকে শুরু করে কোনখানে শেষ করতে হবে এবং রোজার অবস্থায় কি বিধি নিষেধ রয়েছে কোরআনে কারিমে তা বিস্তারিত নেই। হজও করতে পারবেন না, তাহলে কোনো আমল করতে পারবেন না। এইরকমই জেনার শাস্তির কথা যদি বিবাহিত হয় কোরআনে কারিমে নেই বলে সেটা করব না, মানব না, তাহলে মুসলিম থাকবে না। এই মর্মে একটি হাদিস আপনাদেরকে শোনাই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন এবং হাদিস বুখারী মুসলিমে রয়েছে, রাওয়াহু শাইখান, সহিহ বুখারী মুসলিমে রয়েছে, আবু দাউদে রয়েছে, তিরমিজিতে রয়েছে, নাসাইতে রয়েছে। বলছেন খাতাবা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন খুতবা দিলেন আর বললেন, ফাকাল ইন্নাল্লাহ তাআলা বাসা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল হক,
আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য নিয়ে প্রেরণ করেছেন। ও আনজালা আলাইহিল কিতাব, এবং তার প্রতি আল কিতাব আল কোরআন নাজিল করেছেন। ফাকানা ফিমা আনজালা ফিহে আয়াতুর রাজম, যা কিছু আল্লাহ নাজিল করেছেন তার মধ্যে একটি ছিল রজমের আয়াত। রজমের আয়াত, যা আপনাদের সামনে মঙ্গলবারে উল্লেখ করেছিলাম যে সূরা আহজাবে একটি আয়াত নাজিল হয়েছিল, তারপরে সে আয়াতের তিলাওয়াত মনসুখ রহিত করা হয়েছে, কিন্তু তার হুকুম বিধান বাকি আছে, অবশিষ্ট আছে। ফাকারানাহা, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন, দ্বিতীয় খলিফা, যার সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার পরে কেউ যদি নবী হইতো তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা হইত। কারণ অনেক ক্ষেত্রে ওহীর প্রতীক্ষায় আছেন সাহাবায়ে কেরামরা, যে ওহী নাজিল হবে, এই বিধানটি এইরকম হইলে ভালো ছিল, এইরকম হলে ভালো ছিল, যে আশা করেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা, যে এইরকম আকাঙ্ক্ষা চাহিদা পেশ করেছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা, সেই মোতাবেক ওহী নাজিল হয়েছে, আয়াত নাজিল হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে এই রজমের আয়াত কোরআনে কারিমে ছিল। ফাকারানাহা ওয়া ওয়াইনাহা, আমরা সেই আয়াত এক যুগে তেলাওয়াতও করেছি এবং মুখস্থও করেছি, আয়াত মুখস্থ করেছিলাম আমরা। ওয়া রাজামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজম করেছেন, সংসার করেছেন বিবাহিত জেনাকারীকে বা জেনাকারিনীকে। ওয়া রাজামনা, এবং আমরাও রজম করেছি, সংসার করেছি। ওয়া ইন্নী খাশিতু ইন তালা জামানুন, আমার আশঙ্কা হচ্ছে যে বেশ কিছু সময় অতিক্রম করে যাওয়ার পর, মানে কিছু যুগ চলে যাওয়ার পরে, আইয়াকুলা কাইলুন, কোন ব্যক্তি এইরকম কথা বলতে পারে, এই আহলে কোরআনের গুমরাহরা অথবা মানব রচিত বিধানে বিশ্বাসী গুমরা পথভ্রষ্টরা বলতে পারে, মানে যে তো রাজমা ফি কিতাবিল্লাহি তাআলা, কোরআনে তো রজমের কথা নেই, কোরআনে তো যে বিবাহিত জেনা করলে সংসার করতে হবে এই কথা তো নেই, এই কথা বলতে পারে পথভ্রষ্টরা। ফায়াদিল্লুনা বিতারকি ফরিদাতিন আনজালাহু আল্লাহু তাআলা, যদি তারা এরকম কথা কেউ বলে তাহলে কি হবে? ফায়াদিল্লুন, তারা গোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। আজ থেকে 1400 বছর আগে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে গোমরা পথভ্রষ্ট হয়ে যাবে যারা বলবে কোরআন কারীমে নেই। আহলে কোরআন গোমরা হয়ে যাবে, মানব রচিত বিধানে বিশ্বাসীরা বা বাস্তবায়নকারীরা, কোরআন এবং হাদিস ছেড়ে দিয়ে যারা লোকের মানুষের কথা, ত্রুটিযুক্ত ব্যক্তির কথাকে পেশ করে আর তা দিয়ে বিচার করে, তারা গোমরা হয়ে যাবে। ফায়াদিল্লুনা বিতারকি ফরিজাতিন, এমন একটি ফরজ ছেড়ে তারা গোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। আনজালাহু তাআলা, যা আল্লাহ পাক নাজিল করেছেন কোরআনে কারীমে। ফাররাজমু হাক্কুন আলা মান জানা মিনার রিজালি ওয়ান নিসাই ইযা কানা মুহসিনান। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে মনে রাখবে যে রজম করা মানে যাকে সংসার করা বলি, পাথর মেরে প্রাণদণ্ড শেষ করে দেওয়া, রজম করা, সংসার করা হাক্কুন, ওই ব্যক্তির জন্য শরীয়ত সম্মত হক, ফরজ। মান জানা, যেই ব্যক্তি জেনায় লিপ্ত হবে, মিনার রেজালে, পুরুষ হোক, ওয়ান্নেসা, অথবা মহিলা হোক। এজা কানা মোহসেনান, যদি সেই পুরুষ অথবা মহিলা কি হয়? মোহসান হয়, মানে বিবাহিত বা বিবাহিতা হয়। এজা কামাতিল বাইয়ানা, তো যদি সাক্ষী প্রমাণ সাব্যস্ত হয়ে যায়। এজা কামাতিল বাইয়ানা, দলিল প্রমাণ পাওয়া যায়, স্বীকার করে নিল, অথবা সাক্ষী দ্বারা প্রমাণিত হয়ে গেল, 4 জন সাক্ষী দিয়ে, এজা কামাতিল বাইয়ানা বলা হয়েছে। তাহলে যদি কেউ অস্বীকার করে তাহলে দণ্ডবিধান কায়েম করা যাবে না, অথবা 4 জন সাক্ষী পেশ করতে বললাম না, তাহলে দণ্ডবিধান কায়েম করা যাবে না। আও কানা হামলুন আও এতেরাফুন, বলছেন যে হয় সাক্ষী, আর না হইলে আরেকটা আপনারা বললেন কি? স্বীকারোক্তি, এতেরাফ। ওমর ইবনে খাত্তাব বলেছেন এতেরাফ মানে সে অঙ্গীকার করলো, স্বীকার করলো। অথবা হামলুন, মহিলাদের ক্ষেত্রে যদি গর্ভধারণ করে অথচ বিবাহিতা নয়, বিবাহিতা নয়, গর্ভধারণ করেছে, তাহলে কি হবে? যদি স্বীকার না করে, তার কাছে প্রমাণ আছে, বাস্তব প্রমাণ আছে, সুতরাং তার জেনা সাব্যস্ত হবে। আও কান হামলুন, গর্ভধারণ হোক, আও এতরাফুন, অথবা স্বীকারোক্তি হোক। ও আইমুল্লাহ, আল্লাহর কসম করে বলছি, লাউলা ইয়াকুলান নাস যাদা উমর ফি কিতাবিল্লাহি তাআলা কাতাবতুহা, আল্লাহর কসম করে বলছি, যদি লোকেরা আমার সম্পর্কে এরকম সমালোচনা না করতো, না বলতো যে ওমর কিতাবুল্লাহ, কোরআনে কারীমে কিছু সংযোজন করে দিয়েছে, বাড়িয়ে দিয়েছে, যাদা উমরও ফি কিতাবিল্লাহি তাআলা, আল্লাহর কিতাবে কিছু বাড়িয়ে দিয়েছে, লা কাতাবতুহা, তাহলে ওই আয়াতটি, যে আয়াতের তেলাওয়াত তো মানসুখ হয়েছে কিন্তু হুকুম বাকি আছে, সেটাকে আমি কোরআনের সাথে লিখে দিতাম, কোরআনের সাথে লিখে দিতাম। রাওয়াহুশ শাইখান, হাদিস বুখারী মুসলিমে রয়েছে।
লম্বা হাদিসের সংক্ষিপ্ত আপনাদের সামনে উল্লেখ করা হলো। তাহলে জেনার শাস্তি কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন যে লা ইয়াহিল্লু দামু ইমরিইন মুসলিম, কোন মুসলিমের রক্ত হালাল নয়। ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যদি আল্লাহ পাক যে সত্যিকার মাবুদ বারহাক মাবুদ এ কথা স্বীকার করে এবং বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাত দেয় এবং মুহাম্মদ রাসূলুল্লাহ শাহাদাত, এই দুটি যদি সাক্ষী দেয়, ইল্লা বিইহদা সালাসিন, তবে তিনটির কোনো একটি কারণ যদি হয়, আস-সাইয়্যিবুজ জানি, তার মধ্যে হচ্ছে জেনাকারী যদি বিবাহিত, সাইয়্যিব মানে বিবাহিত যদি হয়, ওয়ান-নাফসু বিন-নাফস, আর খুনের বদলে খুন, অর্থাৎ কেউ যদি কোনো ব্যক্তিকে খুন করে, ওয়া তারিকু লিদীনিহি, আর যদি কেউ দ্বীন ইসলাম ছেড়ে দিয়ে মুরতাদ হয়ে যায়, আল-মুফারিকু লিল জামা, এবং ইসলামের দল থেকে মানে ইসলাম থেকে বেরিয়ে যায়, অথবা ইসলামিক শাসকের আনুগত্য থেকে যদি বেরিয়ে যায়, বাগী যাকে বলা হয়, ইসলামী রাষ্ট্রদ্রোহী যদি বেরিয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রেও তার রক্ত হালাল হয়ে যাবে। অথচ বারহাক খলিফা অথবা বারহাক শাসক কোরআন সুন্নাহর বাস্তবায়ন করছেন, তারপরে যদি বেরিয়ে যায়, তাহলে মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। দুনিয়ার শাস্তির কথা বললাম, আখিরাতের শাস্তি রয়েছে জেনার, আখিরাতের শাস্তি রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে জেনা থেকে রক্ষা করতে চেয়েছেন এই দুনিয়ার শাস্তি দিয়েও এবং আখিরাতের শাস্তি দিয়ে। আপনার সামনে যেমন দেখবেন যে অনেক লোকের শাস্তি হচ্ছে, ইসলামী আইনে দুনিয়ার শাস্তি হচ্ছে, তাহলে অনেক লোক যাদের অন্তর দুর্বল, ঈমান দুর্বল, আর শয়তান তাদের সুযোগ নেই, তারা সতর্ক হবে যে আমারও এই পরিণাম হবে, আমাকেও সংসার করা হবে, পাথর মেরে শেষ করে দেওয়া হবে, অথবা আমি বিবাহিত নই ঠিক আছে, কিন্তু আমাকে এইরকম লোকজনের সামনে 100টি বেত্রাঘাত করা হবে, বড় লাঞ্ছিত হয়ে যাব, সারা জীবন আমার জন্য কলঙ্ক হয়ে যাবে, দাগ হয়ে যাবে। তাহলে এগুলি সতর্ক করবে, হয় আল্লাহর ভয় সতর্ক করবে, আর আল্লাহর ভয় না হলে দুনিয়ার শাস্তি তাদেরকে সতর্ক সাবধান করবে। এইভাবে মুসলিম সমাজে বা মানব সমাজে জেনা কমে আসবে, একেবারে শেষ না হলে কমের পক্ষে কমে আসবে। আখিরাতের শাস্তির কথা যখন একজন মুসলিম মুমিনের স্মরণ হবে, তখন সেই ব্যক্তি সংশোধন হবে যে দুনিয়ার 5 মিনিট 10 মিনিটের এই হারাম স্বাদের কারণে যদি আখিরাতে দীর্ঘকাল জাহান্নামে থাকতে, হাজার হাজার লক্ষ লক্ষ বছর, কোটি কোটি বছর যদি জাহান্নামে থাকতে হয়, তাহলে কি তাকে আমি বরদাস্ত করতে পারবো? 1 মিনিট কি আমার হাতের আঙ্গুল, গোটা শরীর তো দূরের কথা, আগুনে দিতে পারবো? এইভাবে ঈমান যদি মানুষের সত্যিকার থাকে, তাহলে জেনার গুনাহ থেকে এই রকমের বহু অপরাধ যেগুলি আছে সেগুলি থেকে বেঁচে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে জেনার শাস্তি, আখিরাতের শাস্তির কথা বলা হয়েছে। হাদিসটি বড় লম্বা, হাদিসে বেশ কিছু অপরাধের শাস্তির কথা উল্লেখ করা হয়েছে, তার মধ্যে একটি অপরাধ হচ্ছে জেনার অপরাধ। সামরা বিন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন, হাদিস সহিহ বুখারীতে রয়েছে। কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সাল্লা সালাতান আকবালা আলাইনা বিওয়াজহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর নামাজ পড়ার পরে প্রায় লোকজনের সামনে ফিরে বসে যেতেন। তাহলে ইমামের সরাসরি মুক্তাদিকে সামনে করে বসাই হচ্ছে সুন্নত, যেই সুন্নতের উপর আমাদের দেশের লোকেরা বা ইমাম সাহেবের আমল করে না, ঠিক না? কি করে? শুধু আসর আর ফজর কাত হয়ে বসে, একটু ফিরে বসবে, ফিরে বসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে বসতেন। ফাকাল মান রা মিনকুমুল লাইলাতা রুয়ান, জিজ্ঞাসা করতেন যে তোমাদের মধ্যে আজকে রাত্রে কে স্বপ্ন দেখেছে? কাল ফাইন রা আহাদুন কাসসাহা, কোন সাহাবী যদি কোনো স্বপ্ন দেখতেন, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন বয়ান করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তার তাবির মানে বিবরণ হলে বয়ান করে দিতেন। ফায়াকুলু মাশাআল্লাহ ফাসালানা ইয়াওমান, একদিন জিজ্ঞাসা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রায় জিজ্ঞাসা করেন, একদিন জিজ্ঞেস করলেন ফাকাল হাল রা আহাদু মিনকুম রুয়া, আজকে কি তোমাদের কেউ স্বপ্ন দেখেছে? কুলনা, আমরা বললাম না, আমরা কেউ দেখিনি। সেই দিন আমরা কেউ বললাম না যে কোনো স্বপ্ন দেখেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে লাকিন্নী রাআইতুল লাইলাতা রাজুলাইনি, তবে আমি স্বপ্ন দেখেছি, আমি আজকে রাত্রে স্বপ্ন দেখেছি। কি দেখেছি? রাজুলাইনি, 2 জন মানুষকে দেখলাম, মানুষের রূপ ধরে এসেছেন। আতায়ানি, আমার কাছে আসলো, ফাখাযা বিয়াদি, আর আমার হাত ধরে নিল, আর ফাখরাজা আরদিল মুকাদ্দাসা, পবিত্র ভূমির দিকে আমাকে নিয়ে গেল, এমন এক এলাকায় নিয়ে গেল, পবিত্র ভূমি মনে হচ্ছে। ফায়েজা রাজুলুন জালিসুন, সেখানে একজন লোক বসে আছে, ও রাজুলুন কায়েমুন বিয়াদিহি কাল্লুবুন মিন হাদিদিন, আর একজন লোক দাঁড়িয়ে আছে, আর তার হাতে লোহার আঁকড়া আছে। আঁকড়া বলেন তো না, লোহার আঁকড়া।
কালা বাযু আসহাবিনা আন মুসা ইন্নাহু ইউদখিলু যালিকাল কাল্লু ফি সিদকি হাত্তা তাবলুগা কাফাহু। ওই যে দাঁড়িয়ে থাকা ব্যক্তি ফেরেশতা, আসলে মানুষের রূপে দাঁড়িয়ে আছে, দেখছেন? যেই ব্যক্তি বসে আছে ওর মুখের ভিতরে এখানে কষাই ওই আঁকড়া ঢুকাচ্ছে আর ঢুকিয়ে ফাড়তে শুরু করছে, ফেড়ে একেবারে গর্দন পর্যন্ত পৌঁছে দিচ্ছে, গর্দন পর্যন্ত পৌঁছে দিচ্ছে। সোম্মাইয়া ফালো বেশির কেহিল আখার, তারপরে আবার বাম কষাই ঢুকাচ্ছে মুখে, আবার ফাড়তে ফাড়তে পৌঁছে দিচ্ছে এদিকে গর্দনে। যেমনই এই দিক ফাড়া শুরু করছে এদিকটা আবার ঠিক হয়ে যাচ্ছে। ওয়াল তায় মসজিদ কোহা হাজা ফায়াউদ ও ফায়াস নমিসলো, আর এই করতে আছে, এই দৃশ্য বারবার দেখছি, ওইরকমই করছে সে। ফায়াস নমিস কুল তো মা হাজা, জিজ্ঞাসা করলাম ওই দুইজন ব্যক্তিকে যারা আমাকে উঠিয়ে নিয়ে গেছেন, হাত ধরে নিয়ে যাচ্ছেন, এ আবার কি দৃশ্য? কালা ইনতালিক, চলুন চলুন আগে বাড়ুন। ফান্তালাক না, চলতে লাগলাম, হাত্তা আতাইন আলা রাজুলিন মুজতাজিন আলা কাফাহু, এসে দেখি যে একজন লোক শুয়ে আছে, মুজতাজিয়ান আলা কাফা মানে চিত হয়ে শুয়ে আছে। ওরাজুলুন কায়েমুন আলা রাসিহি বিফিহরিন আও সাখরাতিন, আর একজন লোক দাঁড়িয়ে আছে আর ওর হাতে বড় পাথর নিয়ে আছে। ফায়াসদাখু বিহি রাসাহু, পাথর দিয়ে মাথায় প্রচন্ড আঘাত করছে, খুব জোরে মারছে। ফায়দা যারাবাহু তাদাহদাহাল হাজারু, যখন ওই আঘাত করছে পাথর এত জোরে মাথায় লাগছে, মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, পাথর জোরে দূরে গিয়ে পড়ছে, পাথর দূরে চলে যাচ্ছে, আবার ওই পাথরটা নিতে যাচ্ছে, পাথর নিয়ে আস্তে আস্তে আবার মাথা আবার স্বাভাবিক হয়ে যাচ্ছে, যেমন ছিল তেমন হয়ে যাচ্ছে। পাথর নিয়ে ফিরে আস্তে আস্তে দেখছে আবার মাথা ঠিক হয়ে যাচ্ছে। ওয়াদা রাসু কামা হুয়া, যেমন ছিল, ফাদা এলে ফাদার, বারবার এইরকমই মাথার ওপর পাথর দিয়ে আঘাত করতে আছে। কুলতু মান হাজা, আবার এই লোকটিকে মারছে। কালা ইনতালিক, ওই দুইজন আমার সঙ্গীরা বলতে লাগলেন যে চলেন আগে চলেন। ফান্তালাকনা ইলা সাকবিন মিসলা তান্নুর, আমাদের বিষয়বস্তু বলছে, গেলাম এমন এক জায়গায়, দেখলাম যে একটি গর্ত, ছিদ্র হয়ে আছে গর্ত, বেশ কিছু গর্ত, মিসলাত তান্নুর, আর এই গর্তটি হচ্ছে তান্নুরের মতো। তান্নুর মানে, তন্নুর বলেন তো, চুলাকে তন্নুর বলে, এই যে বড় চুলাগুলি যে আছে এখানে আফগানিদের যে রুটি তৈরি করে তন্নুর বলে, আরবি ভাষা তন্নুর। তন্নুরের মতো হয়ে আছে। তন্নুর কেমন থাকে? নিচের দিকটা প্রশস্ত থাকে আর মুখটা সংকীর্ণ থাকে। বলছেন আলাহু দাইয়িকুন ওয়া আসফালুহু ওয়াসিউন, এই তান্নুরের মতো হয়ে আছে আর ওপর দিকটা সংকীর্ণ হয়ে আছে, ওয়া আসফালুহু, নিচের দিকটা ওয়াসিউন, প্রশস্ত হয়ে আছে। ইয়াতাওয়াক্কাদু তাহতাহু নারান, আগুন জ্বালাচ্ছে, ওই তান্নুরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলছে। ফাইজাক্তারাবা ইরতাফাউ, আগুন বেশি জোরে যখন জ্বলে ওপর দিকে আসছে তখন ওই লোকজন যেগুলি জ্বলছে আগুনের মধ্যে, সেগুলি আগুনের সাথে ওপর দিকে চলে আসছে মনে হচ্ছে। হাত্তা কাদা ইয়াখরুজ, এমন মনে হচ্ছে যে ওই নারী পুরুষগুলি বেরিয়ে আসবে, আগুন থেকে ওপরে উঠে বেরিয়ে চলে আসবে। ফায়জা খামাদাত, আবার আগুন যখন হালকা হয়ে যাচ্ছে, ধীমা হয়ে নিমিয়ে যাওয়ার মতো হচ্ছে, রাজা উফিহা, ওই পুরুষ নারীগুলি আবার ফিরে চলে যাচ্ছে নিচের দিকে। ওয়াফিহা রেজালুন ওয়া নিসাউন ওরাতুন, দেখছি যে যেই লোকগুলি ওখানে আগুনে জ্বলছে সেগুলি কিছু পুরুষ, ওয়া নিসাউন, অনেক মহিলারা, ওরাতুন, আর সকলে উলঙ্গ। সুবহানাল্লাহ, উলঙ্গ অবস্থায় জ্বলছে এই জাহান্নামের আগুনে। আসলে জাহান্নামের আগুন, কিন্তু আগুনের দৃশ্য দেখছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখনো জানেন না যে কি হচ্ছে। পুরুষ নারী উলঙ্গ হয়ে জ্বলতে আছে। ফাকুল তো মান হাজা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি আমার সাথীদেরকে বললাম, যারা স্বপ্নে দেখাচ্ছে দুইজন আমাকে নিয়ে গেল, এরা আবার কারা? কালা ইনতালিক, চলুন আরো কিছু দেখুন। তারপরে ফান্তালাক না, চলতে লাগলাম, হাত্তা আতাইনা আলা নাহরি মিন দামিন, রক্তের নহর, রক্তের নদী, লাল রক্ত, পানি মানে সেই রক্ত, পানি না। ফিহে রাজুলুন কায়েমুন আলা ওয়াসাতিন নাহার, ওই নদীর মাঝখানে একটি লোক দাঁড়িয়ে আছে রক্তের নহরে। ওয়ালা সাত্তিন নাহারে রাজুলুন বাইনা ইয়াদাইহি হিজারাতুন, আর নদীর কিনারায়, নদীর তটে কিনারায় আর একজন লোক দাঁড়িয়ে আছে, আর সামনে বেশ কিছু পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। ফাকবালার রাজুল আল্লাযী ফিন নাহারে, নহরে যে হাবুডুবু করছে, রক্তের নহরে রক্তে হাবুডুবু করছে, ওই লোকটি নদী থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে, রক্তের নদী থেকে কিনারার দিকে আসার চেষ্টা করছে। ফায়দা আরাদা ইয়াখরুজা রামাল রাজুল বিহাজারিন ফিহে,
যখন দেখছে লোকটি কিনারায় এসে তো উঠে যাবে ওপরে রক্তের নহর থেকে, মুখে ঠিক করে মুখ বরাবর মুখে মারছে আবার পাথর। যেমনই পাথর মারছে আবার ফিরে ভিতর ধাক্কা খেয়ে ভিতর দিকে চলে যাচ্ছে। বলছেন ফারাদ্দাহ হাইসু কানা, যেখানে ছিল সেখানে আবার ফিরে চলে যাচ্ছে, হাবুডুবু করেছে। ফাজা আলা কুল্লামা জা আলী আখরোজা রামা ফি ফিহে বিহাজার, বারবার এরকম করছে। যখনই কিনারে আসার চেষ্টা করছে আবার একটা করে পাথর মারছে, যখন পাথর মারছে আবার ভিতর দিকে চলে যাচ্ছে, আবার কিনারে আসার চেষ্টা করছে, আবার পাথর দিয়ে আঘাত করছে। ফায়ার যে ও কামা কানা ফাকুল তো মা হাজা, এই আবার দৃশ্য কি, এমনটা কেন হচ্ছে? কালা, ওই দুইজন সাথী বললেন ইনতালেক, চলুন। ফান্তালাকনা হাত্তা ইনতাহাইনা ইলা রাউদাতিন খাযরা, যেতে যেতে এক বাগান, সবুজ বাগানে চলে গেলাম। ফিহা শাজারাতুন আযীমাতুন, একটি বড় গাছ, বিশাল গাছ বৃক্ষ। অফি আসলেহা শাইখুন ওয়া সিবিয়ান, আর ওই গাছের তলায় নিচে দেখছি একজন বৃদ্ধ বসে আছে, আর কিছু শিশুরা, বালকরা খেলাধুলা করছে। ওয়াইজা রাজুলুন কারীবুম মিনাশ শাজারাতি বাইনা ইয়াদাইহি নারুন, আর একজন লোক দেখছি গাছের পাশেই সামনে আগুন নিয়ে আগুন জ্বালাচ্ছে। ফাসায়েদা বি ফিশ শাজারা, আমাকে নিয়ে ওই দুজন আমার সঙ্গী গাছের উপরে চলে গেলেন। গাছের উপরে গিয়ে বলছেন ওয়াদ খালানি দারান লাম আরা কাত্তু আহসানা মিনহা, এমন ঘরে, গাছের উপরে ঘর, বালাখানা, অট্টালিকা। ফিহা রিজালুন ওয়া শুয়ুখুন ওয়া শাবাবুন ওয়া নিসাউন ওয়া সিবিয়ান, ওই সুন্দর ঘর দেখলাম, সেই ঘরে কিছু বৃদ্ধ লোকেরা আছে, কিছু যুবক লোকেরা আছে, মহিলারা আছে, শিশুরা, বালক বালিকারা আছে। সুম্মা আখরাজানি মিনহা ফাসাইদা বি আশ-শাজারাতা, তারপরে ওই ঘর থেকে বের করে নিয়ে, অট্টালিকা থেকে বের করে আরেক ঘরের দিকে আমাকে নিয়ে গেলেন। ফাদখালানি দারান হে আহসান ওয়া আফজাল ফিহা শুয়ুখুন ওয়া শাবাবুন, আরেক ঘরে নিয়ে গেলেন, এর চাইতে সুন্দর ঘর। আগের যে ঘর দেখলাম সেই ঘর বাড়ির চাইতে সুন্দর ঘর, যেখানে বৃদ্ধ লোকদের দেখলাম আর যুবকদের দেখলাম। এইসব দৃশ্য তাহলে দেখার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুলতু, আমি বললাম তাওয়াফতু মানিল লাইলা, আজকে রাত্রে অনেক আমাকে ভ্রমণ করালে, তোমরা অনেক দূর ঘোরাফেরা আমাকে করালে। ফাআখবিরানি আম্মা রাআইতু, যা দেখলাম সেসবের রহস্য সম্পর্কে আমাকে বলে দাও, যেগুলি হইল কি? কালা নাম, ওই দুইজন সঙ্গী বলেন হ্যাঁ এখন বলবো। আম্মাল্লাযী রাআইতাহু, যে দেখলে, যে ইউশাক্কু সিদকুহু ফাকাজ্জাবুন, প্রথম ব্যক্তির কি করা হচ্ছিল? মুখের ভিতর আঁকড়া ভরে ফাড়া হচ্ছিল এখান পর্যন্ত, আবার এদিক দিয়ে ভরা হচ্ছিল, আবার এখান পর্যন্ত ফাড়া হচ্ছিল। সেই লোকটি হচ্ছে কাজ্জাব, মিথ্যা কথা বলত। আর সবচেয়ে বড় মিথ্যুক যে ব্যক্তি আল্লাহ সম্পর্কে মিথ্যা বলে, রসুল সম্পর্কে মিথ্যা বলে, দ্বীন সম্পর্কে, ধর্ম সম্পর্কে মিথ্যা বলে, বিদআতকে সুন্নত বলে, বিদআতকে সুন্নত বলে, শিরককে ইসলাম বলে, কবর মাজার পূজাকে ইসলাম বলে, পীর পূজাকে, পীর ধরাকে বলে ইসলাম, যার পীর নেই তার পীর শয়তান। এরা হলো সবচেয়ে বড় কাজ্জাব। ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, ওর চাইতে বড় জালেম কে আছে, যেই ব্যক্তি আল্লাহ সম্পর্কে মিথ্যা বলে। আল্লাহ বলছেন যে আমার ইবাদত বন্দি করো, আর আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ইবাদত বন্দি করো, আর তার অতিরিক্ত লাগিয়ে দিলেন পীর ধরো, পীর না ধরলে তোমার পীর শয়তান হয়ে যাবে। কোথায় পেলে? এর চাইতে বড় আর জালেম কি আছে, যে আল্লাহ সম্পর্কে, আল্লাহর দ্বীন সম্পর্কে মিথ্যা কথা বলে। সে ছিল মিথ্যুক, ইউহাদ্দিসু বিল কাযিবা, সে মিথ্যা কথা বলতো। ফাতুহমালু আনহু হাত্তা তাবলুগাল আফাক, তার মিথ্যা কথা সারা বিশ্বে ছড়িয়ে যেত। আজকে যেসব বিদাতি বক্তা, যেসব মুশরিক বক্তা, কবর মাজার পন্থী, পীরপন্থী বক্তা, তাদের কথা সারা বিশ্বে ছড়িয়ে যাচ্ছে ইন্টারনেটের মাধ্যমে, আর ক্যাসেট, অডিও আর ভিডিও এসবের মাধ্যমে। কি জবাব দেবে কালকে? এরাই হচ্ছে সবচেয়ে বড় কাজ্জাব। আর এছাড়া কাজ্জাব যারা ব্যবসা বাণিজ্যের কাজ্জাব, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মিথ্যা কথা বলে, চাকরি ডিউটির ক্ষেত্রে মিথ্যা কথা বলে, দুনিয়ার ক্ষেত্রে মিথ্যা কথা বলে, এরাও কাবিরা গুনাহগার। কিন্তু সবচেয়ে বড় যে মিথ্যুক সে হচ্ছে আল্লাহ এবং রাসূল এবং দ্বীন সম্পর্কে, আল্লাহর দ্বীন সম্পর্কে, ইসলাম সম্পর্কে যারা মিথ্যা কথা বলে। আল্লাহ পাক যেন আমাদের হেফাজত করেন, কোরআন এবং হাদিসের কথা আমাদের বলার যেন তৌফিক দান করেন। ফায়ুসনাউ বিহি ইলা ইয়াউমিল কিয়ামা, এই শাস্তি কিয়ামত পর্যন্ত তাদেরকে দেওয়া হবে। এই শাস্তি বন্ধ হবে না। কবরের জীবনের শাস্তি, বরজাখী জীবনের শাস্তি, যতদিন জাহান্নামে না গিয়েছে এই শাস্তি হতেই থাকবে। তাহলে আলামে বারজাখে, মানে বারজাখের জগৎ যেটাকে বলা হচ্ছে, বারজাখের জগৎ কোন জগৎকে বলে? দুনিয়ার জীবন এবং বিচার দিবস কিয়ামত হওয়ার আগে যেই সময়টুকু আছে, কবরের জীবন। কবরের লাশ চলে গেছে, রূহ আত্মা চলে গেছে ইল্লিনের নেক লোকের, আর অসৎ লোকের পাপীর
সিজ্জিনে চলে গেছে। এই যে সময়টা, কারো 500 বছর, কারো 1000 বছর, কারো 2000, কারো 5000 বছর, কারো 10,000 বছর, যে যখন যেই জামানায় জন্ম নিয়েছে কিয়ামত পর্যন্ত এই সময়কে বলা হয় বরজাখি জীবন। অমি ওয়ারাইহিম বারজাখুন ইলা ইয়াউমি ইউবাসুন। মানুষ মরে যাওয়ার পরে বারজাখ হয়ে যায়, দুনিয়া থেকে আর সৃষ্টি হয়ে যায় ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত পর্যন্ত, পুনরুত্থানের দিবস পর্যন্ত, যতদিন পর্যন্ত কিয়ামতের পুনরুত্থান হয়নি আর সেখানে জবাবদিহির জন্য হাজির হয়নি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই আযাব কিয়ামত পর্যন্ত হতে থাকবে। ওয়াল্লাযী রাআইতাহু ইউসদাখু রাসুহু, দ্বিতীয় ব্যক্তিকে কি অবস্থায় দেখেছিলেন? মাথায় পাথর দিয়ে আঘাত করা হচ্ছে। ফারাজুলুন আল্লামাহুল কোরআন, এই ব্যক্তিকে আল্লাহ কোরআনের তালিম দিয়েছিলেন, কোরআনের কারি, কোরআনের হাফেজ, কোরআনের আলেম, মৌলভী সাহেব, হুজুর, মৌলানা। আর তারপরে ফানাম আনহু বিল্লাইলি, রাত্রে শুয়ে থাকতো, কোরআন তেলাওয়াত করতেন। হাফেজ কোন জামানায় হয়ে গেছে, মৌলভী সাহেব কোন জামানায় আলেম ফাজল কামেল করে নিয়েছে, কারি সাহেব কোন জামানায় হয়ে গেছে পেটের দায়ে, অথবা বাবা ভালো মানুষ ছিল, মা ভালো মানুষ ছিল, মাদ্রাসায় পড়িয়েছে, কোরআন মুখস্থ নেই, আর পড়ে না, কোরআন ছুঁয়ে দেখেন। বেশ কিছু হাফেজ আছে, তাদেরকে জিজ্ঞাসা করে দেখেছি রমজান মাসে, অন্য মাসে নয়, অন্য মাসে জিজ্ঞাসা করলে তো জিরো, রমজান মাসে জিজ্ঞাসা করেছি, আচ্ছা হাফেজ সাহেব বলেন কত খতম হইল? এক খতম হয়নি, এক খতম হয়নি। কি জবাব দেবেন আল্লাহ পাকের কাছে? আল্লাহকে ভয় করুন। উদ্দেশ্য হচ্ছে সংশোধন করা, উদ্দেশ্য কারো নাম ধরে এই জন্য বলছি না। আল্লাহ পাক সকলকে সংশোধন করার জন্য তৌফিক দান করেন। কোরআনে কারীমের শুধু তেলাওয়াত নয়, যারা ইলম রাখেন, কোরআনে কারীমের তরজমা, কোরআনে কারীমের তাফসীর, কোরআনে কারীমের অর্থ বোঝা, কোরআনে কারীম আল্লাহ পাকের বিধান, হালাল হারাম, জায়েজ নাজায়েজ বোঝার চেষ্টা করা, এতে সময় লাগানো। আর একটি দিক হচ্ছে আমলের দিক। ওয়ালাম ইয়ামাল ফিহি বিন নাহার, এই লোকটি রাত্রে শুয়ে থাকতো, কোরআন তেলাওয়াত করতো না, আর দিনে তো দুনিয়ার ডিউটি করে, পেটের দায়ে কাজ করে, তখন তার কোরআন পড়ার সময় নেই। দিনে আমল করে না, জোহর পড়ে না, জোহরের সময় ভাত পাকায়, হাফেজ সাহেব হুজুর মসজিদে না গিয়ে ঘরে এসে ভাত পাক শাক করে ব্যাচেলর মানুষ, অথবা শুয়ে থাকে, গরমে যাবো, রোদরে মসজিদ যাবো, যায় না, আসরে শুয়ে থাকে, খেয়ে দিয়ে ঘুমাইলো, 2-2:30টার সময় ঘুমাইলো, আসরে শুয়ে থাকে, সন্ধ্যা 5টায় উঠবে। ওয়ালাম ইয়ামাল ফিহি বিন নাহার, এই কোরআনের ওপর দিনে আমল করে না, রাত্রে তেলাওয়াত করে না, তরজমা তাফসীর পড়ে না, এদের শাস্তি মাথায় পাথর দিয়ে আঘাত, এই বারজাখী জীবনে, কবরের আযাবের জীবনে। ইউফালু বিহি ইলা ইয়াউমিল কিয়ামা, এই শাস্তি কিয়ামত পর্যন্ত হতেই থাকবে তাদের। ওয়াল্লাযী রাআইতাহু ফিস সাকাবি, ওই যে গর্তে দেখলে, তৃতীয় দৃশ্য ছিল কিসের? গর্তে কিছু নারী পুরুষ অঙ্গ জ্বলন্ত অবস্থায়। ফাহুমুজ জোনা, তো এরা হচ্ছে জেনাকারী এবং জেনাকারিনী, ব্যভিচারকারী ব্যভিচারকারিনী। ওয়াল্লাযী রাআইতাহু ফিন নাহরি, আর যে নদীতে, 4 নম্বর দৃশ্য দেখলেন, নদীতে, রক্তের নদীতে হাবুডুবু করছে। আকেলুর রেবা, এরা হচ্ছে সুদখোর। সুদখোর কি করে? কেন রক্তের নদীতে হাবুডুবু করবে এরা? এই জন্য যে দুনিয়াতে গরিবের রক্ত চুষেছে, গরিবের রক্ত চুষেছে, মাসে এত টাকা, বছরে এত টাকা, বন্ধকের জমি, বিদেশে যাবে, টাকা নাও, বন্ধকের জমি, তোমার ফসল আমি খাবো, জমির মালিক কেউ আর ফসল খায় অন্য কেউ। ওয়াশাইখু ফি আসলি সাজারা, ওই যে বৃদ্ধ ব্যক্তিকে দেখলেন যে গাছের তলায় বসে আছে, তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। ওয়াসিবিয়ান হাওলা, আশেপাশে যে বাচ্চারা খেলাধুলা করছে, এরা হচ্ছে ফাউলাদুন নাস, মানুষের সন্তান সন্ততি, বাল্য জীবনে যারা মারা গেছে, সে মুসলিমের ছেলে মেয়েরা হইতে পারে, অথবা অমুসলিম কাফের ছেলে মেয়ে হইতে পারে, কারণ তারা যদি নিষ্পাপ অবস্থায়, ওই নাবালক অবস্থায় মারা যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শাস্তি দেবেন না। ওয়াল্লাযী ইউকিদুন নার, আর দেখলেন যে ওই গাছের পাশে একজন লোক কি করছে? আগুন জ্বালাচ্ছে। মালিকুন খাজিনুন নার, এ হচ্ছে জাহান্নামের অধিপতি, জাহান্নামের ওপর দায়িত্বশীল নিযুক্ত আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা, যার নাম হচ্ছে মালিক। কোরআনে কারিমে আছে জাহান্নামীরা যখন জাহান্নামে জ্বলবে, আর জাহান্নামে যখন তাদের কষ্ট মারাত্মক অবস্থায় পৌঁছে যাবে, বলে ইয়া মালিক লিয়াকজি আলাইনা রাব্বুকা। হ্যাঁ হাফেজ সাহেব আছে না, ইয়া মালিক, হে মালিক, এ জাহান্নামের অধিপতি, জাহান্নামের মালিক ফেরেশতা, লিয়াকজি আলাইনা রাব্বুকা, আর বরদাস্ত করতে পারছি না, তোমার রবকে বলো আমাদের ফয়সালা হয়ে যাক, মানে আমাদের মৃত্যু হয়ে যাক, আমরা মরণ চাই। কিন্তু মরণ আসবে? মরণ আসবে না, মরণকে জবাই করে দেওয়া হয়েছে, আর মরণ নেই। জাহান্নামে মৃত্যু নেই, আর জান্নাতেও মৃত্যু নেই, মত নেই, মত শেষ হয়ে গেছে।
ওয়াদ-দারুল উলা, প্রথম ঘরটি যে ওই গাছের উপরে উঠে দেখলেন, আল্লাতী দাখালতা দার আম্মাতিল মুমিনিন, মুসলিম জনসাধারণদের জান্নাতের ঘর দেখলে। ও আম্মা হাযিহিদ দার, আর দ্বিতীয় ঘর যেটি দেখলে ফাদারুশ শুহাদা, এটি হচ্ছে শহীদগণের ঘর। তাহলে শহীদের মর্যাদা সাধারণ মুমিন যারা সালেহিন নেক বান্দা তাদের চাইতে উপরে। ও আনা জিবরাইল, আর আমি হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম। ও হাজা মিকাইল, আর এ হচ্ছে মিকাইল, দুই ফেরেশতা যে দুজন উঠিয়ে নিয়ে গেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন দেখতেন, স্বপ্ন ফেরেশতাদের পক্ষ থেকে। আম্বিয়াদের, শুধু নবী না, সমস্ত নবীগণ যে স্বপ্ন দেখেছেন তাদের স্বপ্ন হচ্ছে ওয়াহি। রুয়াল আম্বিয়া ওয়াহিয়ুন, নবীগণ রাসূলগণের স্বপ্ন হচ্ছে ওয়াহি। কিন্তু আমাদের স্বপ্ন, আমাদের হুজুরদের কিবলাদের স্বপ্ন, আমাদের বুজুর্গদের স্বপ্ন, এগুলি হচ্ছে ভণ্ডামি। স্বপ্ন দেখলো যে মদিনা এসে রওজাতে এসে শুয়ে গেছে, আর খুব খিদার অবস্থায় শুয়েছে, আর শুয়ে যাওয়ার আগে খুব খিদায় ছিল, তখন বলছি ইয়া রাসূলুল্লাহ, আপনার তো মেহমান হয়েছি, আর কোথায় কি আমাকে খেতে দিবে, এই বলতে বলতে ঘুমিয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর থাকতে পারেননি, রুটি নিয়ে হাজির। রুটি নিয়ে এসে হাজির, আর রুটি লাগলো খেতে। ঘুমের অবস্থায় খেতে খেতে অর্ধেক রুটি খাওয়া হয়েছে, আর তারপরে জেগে গেছে। জেগে যাওয়ার পরে দেখে যে অর্ধেক রুটি হাতে ধরা আছে, যে জাগা অবস্থায় অর্ধেক স্বপ্নের রুটি জাগা অবস্থায় খেলো। বিশ্বাস হচ্ছে? ভণ্ডামি এগুলি, ভণ্ডামি এগুলি। এই ভণ্ডামিগুলি ধর্মীয় কিতাবে আছে, বড় আফসোসের কথা। কোন কিতাবে আছে আপনারাই বলেন, আমি বলছি না। বুঝতে পেরেছেন? আল্লাহ পাক যেন হিদায়াত করেন। যেসব লোকেরা বেঁচে আছে তাদেরকে আল্লাহ পাক হিদায়াত করেন, আর যারা মারা গেছেন যদি অজ্ঞতা এইসব ভুল করে গিয়ে থাকে, আল্লাহ পাক মাফ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তারপরে জিবরাইল বললেন যে ফারফা রাসাকা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এখন মাথাটা উঠিয়ে দেখেন, উপর দিকে একটু চেয়ে দেখেন। ফাইজা ফৌক ফারাফাতু রাসি, আমি মাথাটা উঠিয়ে ওপর দিকে চেয়ে দেখলাম। ফাইজা ফৌকি মিসলুস সাহাব, ওপর দিকে দেখি যে মেঘমালার মতো মেঘ হয়ে আছে যেন। কালা, দুইজনে বললেন যাকা মানজিলুক, এই যে মেঘমালা দেখছেন না, এর মধ্যে আপনার বালাখানা আছে, আপনার বাসভবন আছে, এ হচ্ছে আপনার জান্নাতের বাড়ি। যাকা মানজিলুকা কুলতু, আমি তখন বললাম যে দানি, তাহলে ছাড়েন একটু, আমাকে ধরে আছেন কেন, ছাড়েন একটু যেতে দেন। আদখল মানজিলি, আমার বাড়িটা একটু দেখে আসি। কালা, জিবরাইল আর মিকাইল বললেন যে ইন্নাহু বাকিয়া লাকা উমরুন, আপনার সামান্য আয়ু বাকি আছে, আপনার কিছু আয়ু বাকি আছে। লাম তাস্তাকমিলহু, এখনো সম্পূর্ণ করতে পারেননি, বাকি আছে। ফালাউ ইস্তাকমালতা আতাইতা মানজিলাকা, এই আয়ু পুরা করে নিলেই 63 বছর হয়ে গেলেই আতাইতা মানজিলাকা, আপনার ঘরে চলে আসবেন ইনশাআল্লাহ তাআলা। রাওয়াহুল বুখারী, বুখারী হাদিস। এই হাদিস দ্বারা কি জানতে পারলেন আমাদের বিষয়বস্তু? জেনাকারীর জাহান্নামের শাস্তি এবং কবরের জীবনের, বারজাখী জীবনের শাস্তি, কঠোর শাস্তি রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কঠোর শাস্তি দেবেন। তাই আল্লাহ পাক সূরা ফুরকানের আয়াত নম্বর 68 থেকে 70 পর্যন্ত উল্লেখ করেছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন। মুমিন আল্লাহর বান্দারা শিরিকও করতে পারে না, আল্লাহ ছাড়া অন্যকে ডাকতে পারে, অন্যের কাছে দোয়া করতে পারে না, ইয়া গৌস মাদাদ, ইয়া খাজা মাদাদ, ইয়া অমুক মাদাদ, এই করতে পারে না। ওয়ালা ইয়াকতুলুন, আর এরা খুনও করে না, আন-নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করে না, যা আল্লাহ জায়েজ করেনি। আর কি করে না? ওয়ালা ইয়াজনুন, জিনাও করতে পারে না। মুমিন আল্লাহর বান্দা জিনাকারী হতে পারে না। ওমাই ইয়াফআল যালিকা, কেউ যদি এরকম করে নেই, ইয়ালকা আসামা, তাহলে বহু গুনহার সম্মুখীন হবে। আসাম ইসমের বহুবচন, বহু গুনার বোঝার সম্মুখীন হয়ে জাহান্নামে যাবে। ইউদাফ লাহুল আযাব ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে কঠোর শাস্তি দেওয়া হবে, দ্বিগুণ শাস্তি দেওয়া হবে। তাহলে বরজাখী জীবনের শাস্তি তো আছেই, কিয়ামতের দিনের শাস্তি, জাহান্নামের শাস্তি। ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা, এবং জাহান্নামের আযাবে লাঞ্ছিত অপদস্থ হয়ে অবস্থান করবে। তারপরে সংশোধনের কোন রাস্তা আছে না? নেই, সংশোধনের রাস্তা আছে। আল্লাহ বলছে ইল্লা মান তাবা, তবে যে তওবা করে ফিরে আসবে। তওবা কেমন হইতে হবে? আল্লাহ পাক এই তওবার সাথে 3টি কথা বলেছেন। তওবা বলেছেন আমানা, ইমান নবায়ন, ইমান সুন্দর করা, ইমান তাজা করার কথা বলেছেন। ইমানকে সতেজ করতে হবে। ইমান মুর্দা হয়ে গেছে, মৃত হয়ে গেছে, মরে গেছে ইমান। সেই ইমান আপনার মধ্যে হরকত নিয়ে আসতে পারে না। আপনাকে যে সজীব করবে, আপনাকে যে নেকির কাজের দিকে উদ্বুদ্ধ করবে, আপনাকে গুনার কাজ থেকে বাঁচিয়ে রাখবে, এরকম ইমান নেই আপনার মধ্যে।
এই জন্য 100 রিয়ালের একটা মোবাইল কাউরি পড়ে গেছে, ফট করে উঠে পকেটে ঢুকাই দিলেন। আপনিও তো মুসলিম দাবি করছেন, কিন্তু মাত্র 100 রিয়ালের লোভ সামলাতে পারলেন না আপনি। তাহলে কি একটি মহিলাকে যদি নির্জনে পান কোন পাটের জমিতে, বন জঙ্গলে, মাঠের মধ্যে, তাহলে কি সেই সুযোগ, হারামি সুযোগ ছাড়বেন? ইমান মুর্দা হয়ে গেছে। ইমানকে আমানা তওবা করে ইমান তাজা করতে হবে। ওয়ামেলা আমালান সন, ইমান তাজা হয়েছে কি না এর প্রমাণ হচ্ছে নেক আমল করা। এখনো 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন না, এখনো ফজরে হাজির হন না, তবা, এই তবা কি টিকবে? না, এই মন্ত্রের মতো তবা পড়লে কাজ হবে না। ওয়ামেলা আমালান সালেহান, এই 3টি শর্তের সাথে তওবা করতে হবে। তাহলে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ খাতা মাফ করে দেবেন। আর আল্লাহ পাক গফুর এবং রহিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একটি হাদিস শোনায় বা একটি ঘটনা, সেই হাদিসে আছে এক যুবক ছেলে, অত্যন্ত দেখতে সুন্দর, টল ফিগার ছেলে, আর বেশ যৌবন ভরা শরীর, স্বাস্থ্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে নতুন মুসলমান হয়েছে, কিন্তু জিনা থেকে বাঁচতে পারে না, জেনার বদস্বভাব থেকে বাঁচতে পারে না। ভয় লাগছে আল্লাহকে যে জেনা করতে থাকবো, অথচ দিনে হারাম, তাহলে আল্লাহ কঠোর শাস্তি দেবেন, আযাব দেবেন। এক কাজ করি, গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সরাসরি গিয়ে সাহসের সাথে বলবো, আর পারমিশন চেয়ে নি। যদি অনুমতি পেয়ে যায় তাহলে তার অসুবিধা নেই। কত সুন্দর কথা। উদ্দেশ্য কিন্তু সৎ, উদ্দেশ্য সৎ, যে এই হারাম কাজ না করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, হাই অথরিটি থেকে সরাসরি যদি পারমিশনটা পেয়ে যায় তাহলে কাজ হয়ে যাবে। পারমিশন নেওয়ার জন্য চলে এসছে এই যুবক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, বলছেন ইন্না ফাতান শাব্বান, একজন যুবক, একেবারে সুন্দর যুবক, আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইযিন লি বিযিনা, আমাকে জিনা করার অনুমতি দেন। আচ্ছা চিন্তা করুন তো, এইরকম কথা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবায়ে কেরাম বসে আছেন, আর যদি কোনো যুবক এসে বলে, তাহলে তার কি না হইতে পারে? হ্যাঁ, সাহাবায়ে কেরামরা নানা ভাষা, নানা মত, বলছে ধরে কে, মারে কে, বসা কে, কে বলছে ভাগা কে, তাড়া এখান থেকে। এই বিভিন্ন রকমের ধমক শুরু হয়ে গেছে তার উপর। আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি থাকেন তাহলে কি বলবেন তিনি? তার তো ভাষাই ছিল, কি অপরাধ করলে দানি আদরে বনো কহ ইয়া রাসূলুল্লাহ, ছেড়ে দেন আমাকে, শুধু অনুমতি দেন, এর গর্দন উড়িয়ে দিচ্ছি আমি। ঠিক না? কত বড় বেয়াদব! এ কোনো আলেমের কাছে না, কোনো সাধারণ মানুষের কাছে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কত বড় দিয়ে সাহস, এসে বলছে আমাকে জিনা করার পারমিশন দেন। সাহাবায়ে কেরামরা ফাজাজারু ফাআকবালাল কওম, লোকেরা ঝাঁপিয়ে পড়েছে। হাদিসে আছে ফাআকবালাল কওম আলাইহি, লোকেরা সব সাহাবায়ে কেরামরা ঝাঁপিয়ে পড়েছেন তার উপর। ফাজাজারু, আর নানা রকম শাসানি আর ধমক দেওয়া শুরু করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন বলেন তো দেখি? আর আমরা কি করতে পারি? এখনই আমাদের সামনে, শুধু আমি না, আমার মতো অন্য অন্য আলেমরা নিয়ে নেন, যে কোনো আলেমের সামনে এসে যদি একজন যুবক এসে বলে যে আমার কোনো রাস্তাঘাট আছে যে না, যদি বলে, তাহলে হ্যাঁ মুখটা ফিরিয়ে নিয়ে আর তার ভাগাও থেকে, ধাক্কা দিয়ে তাড়াও থেকে, তাই না? আমাদের চরিত্র আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কত পার্থক্য, আসমান জমিনের পার্থক্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন না যে ধরো একে, ধাক্কা দিয়ে বাইরে বের করো, না একে বসিয়ে দাও, মুখটা বন্ধ করো, এর বলছেন না। নবী কি চিন্তা করতে পারেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি বললেন? হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে প্রথম বললেন, মা খবরদার, কিচ্ছু বলবে না, চুপ করো, তোমরা কিচ্ছু বলবে না। ফাকালা, তারপরে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উদনো, ওই লোকটিকে বলছে, ওই যুবককে বলছে, আসো কাছে এসো, দূরে তাড়িয়ে না দিয়ে কাছে এসো, কাছে ডাকছেন। দূরে বসে অনুমতিটা চাইছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে ডাকলেন। ফাদানা মিনহু কারিবান, একবারে নিকটবর্তী হয়ে গেল ওই যুবক। তাহলে দেখেন, লোকেরা তাকে ধমক দিচ্ছিল, শাসানি দিচ্ছিল, মনে মেরে নিবে, খেয়ে নিবে, তাই না? আর সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে ডাকছেন, কত সাহস তার! এখন শান্তি এখন অনুভব করছেন সেই যুবক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী, যুবক সাহাবী, মুসলিম হয়েছে, তরবিয়ত দিচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রশিক্ষণ দিচ্ছেন, ইমানি প্রশিক্ষণ। পাশে বসিয়ে দিলেন, বসিয়ে দেওয়ার পরে যখন তার মনটায় শান্তি হলো, দেখেন একটা লোক যদি ভয়ে ভীত থাকে তাহলে সে অবস্থায় কথা গ্রহণ করবে না। ও তো নিজের প্রাণ নিয়ে পেরেশান আছে, বাঁচবো কি বাঁচবো না, তোর মগজে কোনো কথা ঢুকবে? মগজে ঢুকবে না। ওই অবস্থায় ও
ওই অবস্থায় দূর থেকে যদি ওকে বোঝানো হইতো, ওকে যদি উপদেশ দেওয়া হয়তো, নসিহত করা হয়তো, কোনো কথা ওর ব্রেনে ঢুকতো না। অপারেশন আছে, কে মারে আমাকে। পাশে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসিয়ে দিলেন ডেকে নিয়ে। তারপরে বলছেন ওকে ফাজালাসা কাল আতহিব্বুহু লে, বসিয়ে দিলেন। তারপর বলছেন আতহিব্বুহু লি উম্মিক, আচ্ছা এই জেনার কাজ বলো তো তোমার মায়ের সাথে কেউ যদি করতে চায় তাহলে তুমি কি এটাকে মেনে নেবে, বরদাস্ত করতে পারবে? সেই যুবক বলছে লা ওয়াল্লাহি, না হতে পারে না, আল্লাহর কসম করে বলছি, মায়ের সাথে জেনা আমি বরদাস্ত করতে পারি? হতেই পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে ওই সাহাবী তার সাথে জাআলানি আল্লাহ ফিদাকা, আমাকে আল্লাহ পাক আপনার ওপর উৎসর্গ করুন, আমি আপনার ওপর উৎসর্গ ইয়া রাসূলুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্র দেখে বলছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়ালান নাসু ইউহিব্বুনাহু লিউম্মাতিহিম, আচ্ছা বলো তাহলে অন্য লোকেরা কি নিজ নিজ মায়ের জন্য এই কুকাজকে বরদাস্ত করবে? কখনো বরদাস্ত করবে না। তুমি যে অনুমতি চাইছো জেনার, যেই মেয়ের সাথে জেনা করবে সে কারো মা হবে অথবা বোন হবে, না হয় মেয়ে হবে, না হয় আর কিছু হবে, খালা হবে, ফুফু হবে, বরদাস্ত করবে না অন্যরাও। কালা আফাতুহিব্বুহু লিবিনতিকা, মায়ের পরে সবচেয়ে নিকটবর্তী হচ্ছে মেয়ে মহিলাদের ক্ষেত্রে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছে ওই যুবককে, আচ্ছা তুমি তোমার মেয়ের সাথে, তোমার মেয়ে এখন হয়নি বা হবে, ওই মেয়ের সাথে কেউ যদি জেনা করতে চায় পছন্দ করবে, বরদাস্ত করবে? আচ্ছা লা ওয়াল্লাহি, আল্লাহর কসম করে জাআলানি আল্লাহু ফিদাকা, আপনার উপর আমি উৎসর্গ করবান, এটা হইতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বুঝালেন ওয়ালান নাসু ইউহিব্বুনাহু লিবানাতিহিম, আর কোন মানুষ নিজ নিজ মেয়ের জন্য বরদাস্ত করবে না। তুমি যার সাথে জেনা করতে যাবে সে নিশ্চয় কারো মেয়ে, বরদাস্ত করবে না। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন কার সম্পর্কে চিন্তা করতে পারেন? হ্যাঁ বোন সম্পর্কে। মেয়ের পরে কাছের হচ্ছে বোন। আতহিব্বুহু লি উখতিকা, তোমার বোনের সাথে কেউ জেনা করে বরদাস্ত করবে? বলছে লা ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি তা হইতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই রকমই অন্যরাও বরদাস্ত করবে না, তুমি যার সাথে জেনা করবে নিশ্চয় কারো বোন সে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে কার কথা জিজ্ঞাসা করবেন চিন্তা করুন তো। কে? খালা হইতে পারে না ফুফু? খালা হইতে পারে না ফুফু? আপনাদেরকে জিজ্ঞাসা, খালা কাছেন না ফুফু কাছেন? এই দেখেন ইখতিলাফ হয়ে গেল, তাই না? একদিক দিয়ে মায়ের বোন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন আল খালাতু বিমানজিলাতিল উম, খালা মায়ের মর্যাদায়, মায়ের দিক থেকে। সেই জন্য মা, আপনার মায়ের বাড়িতে যদি খালা আসে বেশি খাতির পাবেন, আপনার ফুফু আসলে বেশি খাতির পাবে, কারণ আপনার মা যেহেতু খাতির করছে, মায়ের বোন সেই জন্য। আর ওটা বাবার বোন, বাবার বোন কি আপনার মা অত খাতির করবে? কিন্তু আরেকটা দিক আছে, একটা হচ্ছে বংশীয় সম্পর্কের দিক আছে। ওই দিকে লক্ষ্য করলে ফুফু কাছে না খালা কাছে? ফুফু কাছে। আপনি যখন বলবেন যে আমি অমুক বিন অমুক, মোস্তাকিম বিন আব্দুর রব, ঠিক আছে না? মোস্তাকিম আব্দুর রবের ছেলে, আর আব্দুর রব কার ছেলে? অমুকের ছেলে, ঠিক আছে? আপনার ফুফু যখন বলবে আমি আয়েশা, কার? আপনার দাদার কথা বলবে না, বলবে না? তাহলে দেখেন যে দাদাই গিয়ে আপনার সাথে মিলে গেল। আপনি দাদার নাম উল্লেখ করেছেন আমি অমুক বিন অমুক বিন অমুক, আর আপনার ফুফু বলছে অমুক, আমি অমুকের মেয়ে অমুক। দেখেন ওখানে গিয়ে মিলে গেল সম্পর্ক। কিন্তু খালার সাথে অন্য বংশের মিলছে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জন্য তারপরে ফুফুর কথা বললেন আতহিব্বু লি আম্মাতিকা, তুমি কি তোমার ফুফুর জন্য ভালোবাসবে? বলছে লা ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছে হইতেই পারে না এই কথা, আমার ফুফুর সাথে কেউ জেনা করবে। তোমার ফুফুর সাথে কেউ জেনা করলে বরদাস্ত করবে না, তাহলে ওয়ালান নাসু ইউহিব্বুনাহু লি আম্মাতিহিম, তাহলে অন্যরাও কেউ বরদাস্ত করবে না? কি করে হইতে পারে সেটা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষখানে জিজ্ঞাসা করেন আতহিব্বুনাহু লি খালাতিক, আচ্ছা তোমার খালার সাথে কেউ যদি জেনা করে বরদাস্ত করবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাবে ওই সাহাবী কি বলল যুবক? লা ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি হতে পারে না, আমার খালার সাথে জেনা অসম্ভব কথা, বরদাস্ত করব না আমি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালান নাসু ইউহিব্বুনাহু লি খালাতিহিম, কোন মানুষ নিজ নিজ খালার সাথে জেনাকে বরদাস্ত করবে না। এতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ওই যুবককে তরবিয়ত দিয়েছেন না, আমাদের এতে শিক্ষা রয়েছে, আমাদেরকে তরবিয়ত দিয়েছেন। আমি প্রত্যেক মুসলিমকে বলছি যে যার সাথে আপনার জেনা হবে সে কারো বোন, কারো মা, কারো খালা, কারো ফুফু, কারো মেয়ে। আপনারও মা আছে, আপনারও বোন আছে, আপনারও খালা আছে, আপনারও ফুফু আছে। আপনার খালা, ফুফু, বোন, মেয়ের জন্য কেন বরদাস্ত করেন না? তাহলে অপরের জন্য কি করে বরদাস্ত হবে? এই জন্য জেনার
আখিরাতের ক্ষতি সাথে সাথে দুনিয়ার বহু ক্ষতি রয়েছে। তার মধ্যে জেনা হচ্ছে দুনিয়াতে রক্তপাত, এই খুনের ঘটনার মুখ্য কারণ। দুনিয়াতে যতগুলি খুনের ঘটনা হয়, খুন সংক্রান্ত ঘটনা, তার দুটি কারণ আছে। একটি হচ্ছে নারী সংক্রান্ত, হ্যাঁ, আর একটি হচ্ছে পয়সা। পয়সা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুটো জিনিসের হেফাজত করতে বলেছেন, তাই না? মাইয়াজমান হলে কে দায়িত্ব নেবে যে তার মুখের হেফাজত করবে, মানে পেটের হেফাজত করবে, হারাম খাবে না, আর লজ্জা স্থানের হেফাজত করবে, হ্যাঁ, হারাম জেনা করবে না, সমকামিতা করবে না। আজমানুল্লাহুল জান্নাত, তাহলে তার জন্য আমি কিসের জামানত দিচ্ছি? জান্নাতের আমি দায়িত্ব নিচ্ছি, জামানত দিচ্ছি। যতগুলি খুনের ঘটনা দুনিয়ায় দেখবেন, দুটোর একটি কারণ অবশ্যই আছে। ওর সাথে পেটের খাবারের সাথে সাথে আজকাল নেতৃত্বের ব্যাপারটি অনেক বড় হয়ে দাঁড়িয়েছে, নেতৃত্বে পৌঁছার জন্য খুনের ঘটনা ঘটছে। তো এই জেনার কারণে দেখেন, জেনার বহু ক্ষতির দিক রয়েছে, যেগুলি আলোচনা করলে যথেষ্ট সময়ের প্রয়োজন রয়েছে। এই কিতাবে বিস্তারিত 10টি ক্ষতির দিক, পার্থিব ক্ষতির দিক উল্লেখ করা হয়েছে। তো যাই হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে কি করলেন? এই তরবিয়ত দেওয়ার পরে দোয়া দিলেন। দোয়াতে মানুষের শান্তি হয়, দোয়াতেও মানুষ হেদায়েত হয়। যদি কোনো মানুষকে ভালো করে দোয়া দেন যে আল্লাহ তোমাকে ভালো পথে রাখুক, আল্লাহ তোমাকে সহি সালামতে রাখুক, আল্লাহ তোমার ইমানের হেফাজত করুক, আল্লাহ তোমার আমলের হেফাজত করুক, তোমাকে নামাজ পড়ার তৌফিক দিক, সত্যি যদি আল্লাহর কিছু ভয় থাকে তো ভয় আরও বাড়বে তার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি দোয়া দিলেন ওই যুবককে। কি বলে? ফাওয়াদা ইয়াদাহু আলাইহি, শুধু দোয়াই দিলেন না, বরং ওর গায়ে হাত রাখলেন। একজন সাধারণ মানুষের গায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত রাখছেন, আমরা কাছিয়ে বসতে চাই না, তাহলে কি করে তরবিয়ত হবে, কি করে শেখানো হবে? হাত রাখছেন, হাত রাখার পর আরো শান্তি হাসিল করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এত বড় অপরাধী, জেনা করতে চেয়েছি, আমাকে সকলে মারতে চাইছিল, ঘাড়ে ধাক্কা দিয়ে বের করতে চাইছিল, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গায়ে হাত দিচ্ছেন, মোবারক হাত। এতে অনেকটা হেদায়েত, ইমান তাজা হয়ে যাচ্ছে। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওর বুকে হাত দিয়ে, গায়ে হাত দিয়ে, আল্লাহ মাগফির জামবাহু ওয়া তাহহির কলবাহু ওয়া হাসসিন ফারজাহ। 3টি দোয়া দিয়েছেন। আল্লাহ এই যুবকের অতীতের গুনাহ খাতা তুমি মাফ করে দাও, যে ভুল ভ্রান্তি হয়েছে, জেনা হয়েছে, গুনাহ হয়েছে, আল্লাহ তুমি মাফ করে দাও। ওয়া তাহহির কলবাহু, মনে রোগ রয়েছে, হৃদয়ে জেনার ব্যাধি রয়েছে, পাপের ব্যাধি রয়েছে, আল্লাহ তার অন্তরকে তুমি পাক করে দাও গুনার ব্যাধি থেকে, গুনার বিমারি থেকে। ও হাসেন ফারজাহু, লজ্জা স্থানের তুমি সুরক্ষা করো, হেফাজত করো আল্লাহ, লজ্জা স্থান যেন হারাম জায়গায় তার প্রয়োগ না হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3টি দোয়া দিলেন। সাহাবায়ে কেরামরা বর্ণনাকারী আবু উমামা বলছেন, ফালাম ইয়াকুন বাদা যালিকাল ফাতা ইয়ালতাফিতু ইলা শাইইন, তারপরে সেই যুবকটি এত ভালো চরিত্রবান হয়ে গেল, জীবনে দেখতাম না যে কোনো মহিলার দিকে তাকাবে। জেনা করা তো দূরের কথা, কোনো মহিলার দিকে তাকিয়েও দেখতো না, এত সুন্দর সেই ব্যক্তি তওবা করলো। আল্লাহ পাক রব্বুল যেন আমাদেরকে সেই রকমই তওবা করার জন্য তৌফিক দান করেন। আল্লাহ আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন। মুসনাদে আহমদের হাদিস, আল্লামা নাসিরুদ্দিন আলবানী তার সিলসিলা সহিহাতে হাদিসটিকে বলেছেন সানাদুহু সহিহ, হাদিসটি সহিহ। হ্যাঁ, যে কোনো ব্যক্তির জন্য দোয়া করতে পারেন। হ্যাঁ, আল্লাহ মাগফির জামবাহু, আর নিজের ক্ষেত্রে হয়তো আল্লাহ মাগফির জামবি বলবেন, আমার গুনাহ মাফ করে দাও। ওয়া তাহির কলবি, আমার অন্তরকে তুমি পাপ করে দাও। ওয়া হাসসিন ফারজি, আমার লজ্জা স্থানে তুমি হেফাজত করো, আল্লাহ সুরক্ষা করো। অন্যের জন্য দোয়া করলে ওইভাবে করবেন যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে সাহাবায়ে কেরামদের তরবিয়ত করেছেন। সাহাবায়ে কেরামদের এত সুন্দর তরবিয়ত করেছিলেন যে কোনো আসামিকে ধরে নিয়ে আসতে হয়নি। মাইজ বিন মালিকের দ্বারা জেনার ভুল হয়ে গেল, নিজে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির, ইয়া রাসূলুল্লাহ তাহেরনি, আমাকে পাক করেন গুনাহ থেকে, আমি গুনাহে ডুবে গেছি। বিশ্বাস করছেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরিয়ে দিচ্ছেন, 3বার ফিরিয়ে দিলেন, চতুর্থবারে আবার বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ফিরিয়ে দিচ্ছেন, আবার আসছে, 4বার করে এসে নিজেই যখন বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার দ্বারা জানাই তো জেনা হয়ে গেছে, জেনা হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হইতে পারে যে তুমি হয়তো বসা দিয়েছো, চুম্বন দিয়েছো, যাও আল্লাহ মাফ করে দিবে। হতে পারে যে তুমি স্পর্শের করেছো, গায়ে শুধু হাত দিয়েছো, যাও আল্লাহ মাফ করে দিবে তোমাকে। না ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এভাবে ফিরিয়ে দেবেন না, আমি নাপাক হয়ে ফিরে যেতে চাই না, আমি গায়ে শুধু হাত দিইনি, আমি শুধু বসা দিইনি, আমার জেনা হয়ে গেছে, যাকে জেনা বলে সেই জেনা হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে 4বার করে যখন এই ব্যক্তি স্বীকার করলো, তার বংশধরকে ডাকলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ডাকার পরে বললেন, আবিহি জুনুন, আচ্ছা তোমাদের বংশের এই ছেলেটি, এই মায়েদের ব্রেন কি ডিফেক্ট আছে নাকি, এ কি পাগল টাগল হয় মাঝে মাঝে নাকি? এসে বলছে আমি জেনা করেছি, কথা কি সত্য? কথা কি সত্য না এর ব্রেনে কোনো ডিফেক্ট আছে?
যাও তো একটু দেখো তো ভালো করে, দেখো তো এই মদ টদ খেয়ে এসছে নাকি, দেখো তো একটু শুঙে দেখো, মুখ শুঙে দেখো তো। মুখ শুঙে দেখা হইলো, কোনো মদ নেই, কিছু নেই, গন্ধ নেই। তার বংশের লোকেরা বললো যে আমাদের বংশের ছেলে, না না না, কোনোদিন এর মাথায় কোনো রকমের ডিফেক্ট হয়নি, কোনো পাগলামি ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, যাও একে নিয়ে গিয়ে বিবাহিত ব্যক্তি রজম করো। এই এক সংসারের ঘটনা ঘটেছে নবী সাল্লাল্লাহু আলাইহি জামানায়। আর আরেক মহিলা, গামেদি বংশের মহিলা, সেই মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল যে ইয়া রাসূলুল্লাহ, আমার দ্বারা জেনা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও যাও যাও। বলছেন ইয়া রাসূল, আমাকে ফিরিয়ে দেবেন? ওই মাইজকে যেমন বারবার করে ফিরিয়ে দিয়েছিলেন, 4 বার করে আপনার কাছে এসে তখন মেনেছেন। ওর কাছে নয় প্রমাণ ছিল না, আমার কাছে প্রমাণ আছে। আর ইন্নী হবুলা মিনাজ জিনা, আমি গর্ভধারণ করে ফেলেছি, আমার গর্ভ হয়ে গেছে, আমার স্বামী নেই আর গর্ভধারণ করে ফেলেছি, আমার শাস্তি করেন, আমাকে পাক করেন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এমন তরবিয়ত, এমন প্রশিক্ষণ, ইমানি প্রশিক্ষণ দেওয়া হয়েছে যে আমি আখিরাতের আযাব চাই না, কবর আযাব চাই না, ওই শাস্তি আমি বরদাস্ত করতে পারবো না, জাহান্নামের আগুন আমি বরদাস্ত করতে পারবো না। দুনিয়াতে আমি মরে যাব, সংসার হয়ে যাব, 10 মিনিটের মধ্যে আমাকে মেরে দিবে, পাথর খেয়ে মরে যাব, এটি আমার জন্য অনেক হালকা, অনেক ভালো। তখন লাগেনি থানা, লাগেনি পুলিশ, লাগেনি সেনাবাহিনী, লাগেনি সিজন, জেল, কোনো কিছুর প্রয়োজন হয়নি। ইসলাম এইভাবে মানুষকে গড়ে তুলেছে, মানুষের মতো মানুষ গড়ে তুলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন সৎকর্মশীল হওয়ার তৌফিক দান করেন, নেক আমলের তৌফিক দান করেন। আর একটি বিষয় শেষখানে বাকি আছে, যে অল্প সময় আছে তার মধ্যে আমি বলার চেষ্টা করব, তা হচ্ছে যে আমাদের জেনা থেকে রক্ষার উপায় কি, কেমন করে আমরা জেনা থেকে বেঁচে থাকবো, জেনা থেকে রক্ষার উপায় কি? প্রথম জেনা থেকে রক্ষার উপায় কি চিন্তা করুন তো দেখি। আল্লাহর ভয়, ইমানি শক্তি, আল্লাহর ভয়। সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে আল্লাহর ভয়। যার অন্তরে আল্লাহর ভয় আছে, যে কেউ না দেখলে আল্লাহ দেখছেন আমাকে, এবং পরকালের প্রতি বিশ্বাস, আল্লাহ দেখছেন, আর কেরামান কাতিমিন সম্মানিত ফেরেশতারা ডানে বামে লিখছেন আমার এই আমল। কে লিখলো? গুনার ফেরেশতা না নেকির ফেরেশতা? এই কথা চিন্তা করে, এই চেতনা সব সময় জাগিয়ে রাখা, যে আমার এই কথাটি, এই কাজটি, এই যে একটা মেয়ের সাথে কথা বললাম, এটা কে লিখলো? ডান দিকের ফেরেশতা লিখলো না বাম দিকের ফেরেশতা লিখলো? যারা বিড়ি সিগারেট খাচ্ছেন তাদেরকে বলছি, আচ্ছা বিড়ি সিগারেটের এই গুনাহ কে লিখে বলেন দেখি? ডান দিকের ফেরেশতা লিখবে নাকি? হ্যাঁ, ডান দিকের ফেরেশতা লিখবে, বাম দিকের ফেরেশতা? তা আপনি কি চান যে আপনার বাম দিকের ফেরেশতা লিখুক? যখন চান না তো বাদ দেন তাহলে। এই হচ্ছে ইমানি তরবিয়ত, এই হচ্ছে ইমানি প্রশিক্ষণ, যে আল্লাহর ভয় রাখা। এবং ক্যামেরা লাগানো আছে, মানুষের ক্যামেরাকে এত ভয়। আমরা বিভিন্ন জেলে বক্তব্যে যখন যাই তো দেখি যে যেখানে বসছি ক্যামেরা ফিট করা আছে, এদিকে ফিট আছে, ওইদিকে ফিট, ওইখানে ফিট, ওইখানে ফিট করা আছে। এখানে তো কোনো ভয় নাই, যা বলছে আপনারাই দেখছেন, বাইরের তো আর কেউ দেখছে না, তাই না? কিন্তু এমন জায়গায় গিয়ে বসিয়েছে, সব কিছু দেখছে। ওখানে যদি আপনাকে একটা কিছু দিই বা একটা নিই, সব কিছু কিন্তু রেকর্ড হচ্ছে। এই জন্য একটিও টাকা পকেটে নিয়ে যেতে পারবো না, কারণ টাকা কাউকে দেওয়া অপরাধ। কারো কাছ থেকে টাকা নিয়ে আসলাম পকেটে, বাইরে এসে কাউকে দেবো, অপরাধ। ক্যামেরা লাগানো আছে, ওই শুধু ক্যামেরার ভয়ে না না না, একটা রিয়ালও নিয়ে যাব না, আর কারো একটা রিয়ালও নেব না। কেউ একটা চিঠি দিতে চাই, যে সেই চিঠিটা আমার বাইরে পোস্ট করতে হবে, সেখানে একটু চিন্তা করেননি। ঠিক আছে, চিঠি যদি কেউ জিজ্ঞাসাও করে, ক্যামেরাতে তো চলে আসলো, কেউ যদি জিজ্ঞাসা করে যে কি নিলেন, চিঠি আছে, আর না হলে দেবো না। এই ফিতনা থেকে দূরে থাকাই ভালো। তাহলে দুনিয়ার ক্ষেত্রে আমরা কত ভয় করছি, আল্লাহকে কতটুকু ভয় করছি? আল্লাহর ফেরেশতা ডানে বামে বসে আছে, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিনে ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, প্রস্তুত হয়ে আছে লিখার জন্য। কতটুকু ভয় করছি আমরা? আজকাল সুপার মার্কেটগুলো দেখছেন না, ক্যামেরা লাগানো আছে। একটা চকলেটও যদি উঠিয়ে পকেটে ঢুকান চলে এলো, হ্যাঁ, একটা ব্লেড চালানো এখানে ঢোকাচ্ছেন, ক্যামেরায় দেখে পট করে চলে আসছে, আসলে দেখি তোমার পকেট ধরেছে। এরকম চোর আমার চোখের সামনে, এরকম চোর ধরা দেখেছি সুপার মার্কেট। ও ভাবছে কিছু না, ও মোগাফাল, ও খেয়াল করে না যে ক্যামেরা লাগানো আছে। দোতলায় বসে আছে আর ক্যামেরা টিভি নিয়ে বসে আছে, আর এদিকে ক্যামেরাতে ও চকলেট নিয়ে কয়েকটা চকলেট পকেটে ঢুকে এনেছে, আর কাউন্টারে যেমনই আসছে আসছে পকেটটা ধরে নিয়ে দেখি তোমার পকেট ধরা খেয়ে গেছে।
এত যদি আমরা দুনিয়ার পাহারাকে ভয় করি, তাহলে আখেরাতের পাহারা, আল্লাহর পাহারা, কেরামান কাতেবিনকে কতটুকু আমরা ভয় করি? এ হচ্ছে ইমানি তরবিয়ত। গুনাহ থেকে বাঁচার জন্য, জেনা থেকে বাঁচার জন্য সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে ইমানি অস্ত্র, ইমানি তরবিয়ত, ইমানি প্রশিক্ষণ, পরকালের প্রতি ইমানকে মজবুত করা। আজকে যদি ধরা নাও পড়ি, লাঞ্ছিত হইলাম না, কলঙ্ক হইল না, কেউ জানতে পারলো না, গোপনে থেকে গেল, কাল কিয়ামতে আমার মায়ের সামনে, আমার বাবার সামনে, আমার স্ত্রীর সামনে, আমার শ্বশুরের সামনে, সকলের সামনে, গ্রামবাসীর সামনে আল্লাহ পাক হাজির করবেন। আর এই যে দেখো তোমার গ্রামবাসী যে জেনা করেছিল, তোমরা ধরতে পারো নি, এই চোর, এই লম্পট চরিত্রহীন। তখন কি হবে? আর তাতেই ক্ষান্ত না, তারপরে তাদের সামনে জাহান্নামে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হবে, কারণ তুমি জেনাকারী। এই ঈমান মজবুত করা, যে আখিরাত আমার কি হবে, পরকালে আমার কি হবে, কবরে জীবনে আমার কি হবে, সবচাইতে বড় সংশোধনের অস্ত্র হচ্ছে ইমানি অস্ত্র, আল্লাহর প্রতি ঈমান। আর আল্লাহ পাক যে কারামান কাতেবিন সম্মানিত ফেরেশতা রেখেছেন, এসবের প্রতি ঈমান, আর আখেরাতের প্রতি ঈমান, যে আখেরাত আমার কি হবে, পরকালের জীবনে কি হবে, কদিন বাঁচবো দুনিয়ায়, তারপরে আমার কি হবে। জেনা থেকে বাঁচার বেশ কিছু পার্থিব উপায় আছে, নারীদের পক্ষ থেকেও এবং পুরুষদের পক্ষ থেকেও। তার মধ্যে দৃষ্টিশক্তি নত রাখা। পুরুষরা রাস্তাঘাটে যখন চলবে তখন দৃষ্টি নত রাখবে, এদিকে ওইদিকে তাকাবে না, কারণ এদিকে ওইদিকে তাকালে শয়তান সুযোগ নেবে, শয়তান সুযোগ নেবে। আজকে পারলাম না, কালকে পারলাম না, আরেক দিন আপনাকে শয়তান গুনাহতে ডুবিয়ে দেবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিন পুরুষদেরকে বলো তারা যেন দৃষ্টি নত রাখে, ওয়াইয়াহফাযু ফুরুজাহুম, আর লজ্জা স্থানের হেফাজত করে। এইভাবে লজ্জা স্থানের হেফাজত হবে। ওই রকমই নারীদেরকে বলা হয়েছে, নারীরা এমন নয় যে পুরুষরা তাকাবে না কিন্তু আমি তাকাইতে থাকবো না। আল্লাহ বলছেন ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, মুমিন নারীদেরকে বলে দাও তারা যেন দৃষ্টি নত রাখে। বোরকা পরে আছে আর শুধু চোখ খোলা আছে, অথবা বোরকার পর্দা আছে, সেই জন্য আমি পুরুষদের দিকে তাকাইতেই থাকবো সবসময়, না। আল্লাহ বলছেন ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, তোমরাও দৃষ্টি নত রাখো, ওয়াহফাযনা ফুরুজাহুন্না, এবং তোমরা লজ্জাস্থানের হেফাজত করো। আরো আল্লাহ তাদেরকে অতিরিক্ত বলেছেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, আর শরীরের কোনো অলংকার প্রকাশ করবে না, তবে অনিচ্ছাকৃত যা প্রকাশ হয়ে যায়। শরীরের কোনো জিনত, কোনো অলংকার প্রকাশ করবে না। কোন অলংকারের কথা আল্লাহ বলেছেন? মালা, চুড়ি শুধু, মানুষ চুড়ির দিকে বেশি তাকাবে না হাতখানের দিকে বেশি তাকাবে? মালার দিকে বেশি তাকাবে না গলার দিকে বেশি তাকাবে? তার চিন্তা করুন তো। তাহলে মহিলাদের গোটা শরীর হচ্ছে জিনত, অলংকার। সুতরাং আল্লাহ বলছেন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, তোমাদের শরীর প্রকাশ করবে না, শরীরের কোনো গয়নাও প্রকাশ করবে না। আকর্ষণীয় কাপড়, টাইট কাপড় ভিতরে পরে আছে, সেই কাপড় প্রকাশ করবে, ইল্লা মা যাহারা মিনহা, যেটা নিজে থেকে প্রকাশ হয়ে যায়। ঢিলা ঢালা পোশাক, ওপরে পরে আছে বোরকা, বোরকা প্রকাশ হচ্ছে, অসুবিধা নেই, বোরখা দেখতে থাক। ওই পায়খানার মাঝে যদি বোরখা দেখি তার শান্তি হয়, ও দেখতে থাক, করার কি আছে, বোরখা তো ঢাকা যাবে না, ঢিলা ঢালা কাপড় ওপরে তাকাতে থাক। ইল্লা মা যাহারা মিনহা, আল্লাহ পাক বলেছেন যেটা স্বেচ্ছায় প্রকাশ করা হয় না, বরং অনিচ্ছাকৃত প্রকাশ পেয়ে যায়। এইরকম রাস্তা দেখ মহিলা চলছে, হঠাৎ করে বাতাস জোরে আসলো, আসার পরে একটু কাপড় উড়ে গেল, এটা অনিচ্ছাকৃত, আল্লাহ এখানে জায়েজ করেছেন। কিন্তু ইচ্ছা করে প্রকাশ করবে, এই চোখ খোলার নামে দিল এখানে পর্যন্ত অর্ধেক গাল খুলে দিল, চলবে না। এটা ইচ্ছা করে প্রকাশ করা হচ্ছে, দেখার মতো শুধু সুযোগ সুবিধা রাখতে হবে। দেখার মানে এই নয় যে গাল খুলে দিবে মহিলারা। এগুলি হচ্ছে ফিতনার কারণ এবং জেনার দিকে আহ্বান। জেনা থেকে বাঁচার জন্য দৃষ্টি নত রাখতে হবে। জেনা থেকে রক্ষার উপায়, আর মহিলারা বাড়ি থেকে যখন বেরোবে তখন বেহায়া বেপরদা হয়ে বেরোবে না, বেহায়া বেপরদা হয়ে বেরোবে না। আল্লাহ বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, মহিলারা তোমরা বাড়িতে অবস্থান করবে, বিনা কাজে রাস্তাঘাটে ডেলি বাজার, ডেলি বাজার, বাজার ঘোরা, শুধু যেতেই হবে কেনাকাটা করতে না। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে চাকরি করতে যেতে হবে না, না না, হাসপাতালে চাকরি করতে যেতে হবে, বাড়িতে বাড়ির ডিউটি করো, তুমি ছেলে মেয়েদেরকে বাড়িতে মানুষ করো, আর তোমার স্বামী বাইরে গিয়ে কাজ করো। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আর যদি যেতে হয় তো বেহায়া বেপরদা হয়ে যাবে না, শরীরের বিভিন্ন অংশ খুলে যাবে না, ব্লাউজ পরে। আজকাল কম্পিটিশন শুরু হয়েছে, আজকাল পুরুষ আর মহিলাদের
জামাই কম্পিটিশন শুরু হয়েছে। আজকাল দেখছেন কিছু যুবকদেরকে ওই শার্টগুলিকে উঠাইতে উঠাইতে পাচার উপরে এইদিকে উঠিয়ে দিচ্ছে, হ্যাঁ, আর মহিলারা ব্লাউজ উঠাইতে উঠাইতে এইদিকে উঠিয়ে দিচ্ছে। দেখা যাচ্ছে কম্পিটিশনে মহিলারা ফার্স্ট। পুরুষরা যদিও শার্ট উঠাতে উঠাতে পাশার ওপর উঠাতে উঠাতে এখানে উঠিয়ে দিয়েছে, কিন্তু মহিলাদের মতো আধা হাত আর 4 আঙ্গুল করতে পারেনি, তাই না? কমপক্ষে 1 হাত আছে, 1 হাত কমপক্ষে আছে। চেষ্টা করলে পুরুষরা মহিলাদের পারবে না, মহিলারা কখন যে ওই ব্লাউজকে উঠাতে উঠাতে এই করে দেবে, কাছিয়ে দিয়েছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নারীদেরকে যেন হিদায়াত দান করেন। বেহায়া বেপরদা হয়ে বাইরে মহিলারা যাবে না। জেনা থেকে রক্ষার জন্য আরেকটি উপায় হচ্ছে যে মহিলারা অপর পুরুষের সাথে প্রয়োজনের বেশি কথা বলবে না, প্রয়োজনের বেশি কথা বলবে না, এবং কথা বলবে পর্দার আড়াল থেকে। আল্লাহ কোরআনে কারিমে সূরা আহজাবে কি বলেছেন? ওয়াইজা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। তোমরা যদি কোনো মহিলাদের সাথে কথা বলো, কোনো কিছু চাইতে হয়, তাহলে মিন ওয়ারাই হিজাব, পর্দার আড় থেকে চাও, সরাসরি সামনে গিয়ে নয়। সামনে মহিলাও আসবে না আর পুরুষও মহিলার সামনে যাবে না, পর্দার আড়াল থেকে চাও। তার টেলিফোনে কথা, প্রথম কথা প্রয়োজনের বেশি কথা বলবে না অপর পুরুষের সাথে। আর কথা যে বলবে প্রয়োজনে, সে প্রয়োজনের কথাতে নাকি সুরে কথা বলবে না, মিষ্টি সুরে কথা বলবে না। আল্লাহ কোরআনে কারীম বলছে ইন তাকাইতুন্না, তোমরা যদি মুত্তাকি পরেজগার হও মহিলারা, ফালা তাখদানা বিল কাউলি, কথা মিষ্টি সুরে বলবে না। ভাইজান কেমন আছেন, ছেলে মেয়ে কেমন আছে, অনেকদিন দেখি না ভাই, কি ব্যাপার, রাগ করেছেন নাকি, আসেন না কেন আমাদের বাড়ি, আসেন না কেন, আসেন একটু খেয়ে যান, চা খেয়ে যান। খবরদার এরকম কথা বলবে না। ফালা তাখজানা বিল কওল, মিষ্টি সুরে কথা বলে, মহিলারা মিষ্টি সুরে কথা বলবে না। ওই রকমই পুরুষ মহিলার সাথে মিষ্টি সুরে কথা বলবে না। অত মিষ্টি কথা বলেন পুরুষ, পুরুষে মিষ্টি কথা বলেন, আর মহিলা মহিলার সাথে মিষ্টি কথা বলেন। জেনা থেকে বাঁচার উপায় গত মঙ্গলবারে বলেছিলাম যে অবাধ মেলামেশা থেকে রক্ষা করতে হবে। হ্যাঁ, অবাধ মেলামেশা হচ্ছে জেনার কারণ, সুতরাং অবাধ মেলামেশা থেকে নারী জাতিকে রক্ষা করতে হবে। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াইতে হবে, মাস্টার ডিগ্রি আপনার বোনের করাইতে হবে, আপনার মেয়েকে মাস্টার ডিগ্রি করাইতে হবে, অমুক কলেজে পড়াইতে, অমুক ইউনিভার্সিটিতে পড়াইতে হবে, আমেরিকা পড়াইতে হবে, পড়াইতে। গত সপ্তাহে একজন মুসলমানের পরিবার থেকে এক মেয়ে যাচ্ছে MA করার জন্য, আমেরিকা যাচ্ছে। বাংলাদেশও হইল না, ভারতেও হইল না, পাকিস্তানে হইল না, প্রাচ্যে হইল না, পাশ্চাত্যে পড়াইতে হবে, তাহলে পড়াশোনা হবে। একা যাচ্ছে, এখান থেকে 10,000 কিলোমিটার দূর যাবে, 8,000 কিলোমিটার দূর যাবে, একাই সেই মহিলা সফর করবে, যুবতী সফর করবে, একাই সে আসবে, একাই সেখানে গিয়ে থাকবে। কালকে আমাদের কি জবাব দিব আল্লাহ পাকের কাছে? জেনা থেকে কে রক্ষা করবে এই মেয়েকে? তারপরে নির্জনতা থেকে বাঁচতে হবে, মহিলাদের নির্জনতা থেকে বাঁচাতে হবে। আজকাল আমাদের সমাজে যেসব জেনা হচ্ছে তার মধ্যে এটি একটি নির্জনতা। বাড়িতে বিদেশে চলে এসছেন আর আপনার স্ত্রীকে চাপ সৃষ্টি করে এসছেন, তোমাকে বিয়ে করেছি তোমার বাবার বাড়ি রাখার জন্য, আমার বাড়ি থাকতে আমার মায়ের কাছে থাকতে হবে। আর বুড়ি মা তো ভালো করে দেখেও না। আর ওইসব আজকালকার জামানায় যে জেনাই এত উন্নত হয়েছে খবরও রাখে না, আর রেখে এসছেন। আর ছোট ভাই আপনার 18 বছর 20 বছর 22 বছরের ছোট ভাই মধ্যখান থেকে তো লুচ্চামি করছে। এইরকম বহু ঘটনা হচ্ছে। আপনার স্ত্রী কেন বাধ্য করেছেন আপনার বাড়িতে থাকতে, বুড়ি মায়ের কাছে থাকতে? আপনার বুড়ি মায়ের খেদমত করতে হবে, কাজের মেয়ে রাখেন, ওইরকম বুড়ি দেখে, বয়সিকা দেখে, 50-60 বছর হয়ে গেছে, যাদের সাথে জেনার আশঙ্কা আপনার ছোট ভাইয়ের কম আছে। অথবা আপনি নিজে যান, যদি খিদমত করতে হয় নিজে গিয়ে থাকেন। আপনার স্ত্রীকে রেখে চলে এসেছেন আপনার বুড়ি মায়ের কাছে, আর যুবক ছোট ভাইয়েরা 2-4টা আছে বা একটি আছে, 18 বছর 20 বছর 22 বছর 25 বছর 30 বছরের ভাইয়েরা, আর ভাবির কাছে যেতে তো আর কোনো দোষণীয় না। আমাদের সমাজ এমন অনইসলামিক সমাজ যে ভাবির ঘরে যাওয়া কোনো দোষ নাই। মানে ভাবি কার ঘরে, ভাবির ঘরে গল্প করছে, কার সাথে, ভাবির সাথে গল্প করছে, কি করছে, ও ভাস্তে ভাস্তিকে কোলে নিয়ে আছে, আউযুবিল্লাহ। আর এই করতে গিয়েই যে সর্বনাশ করছে আমাদের এই সমাজের অবস্থা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের হেফাজত করেন। এগুলি হচ্ছে জেনার কারণ। সুতরাং এই জেনার কারণ থেকে আমাদের বাঁচতে হবে, নির্জনতা থেকে বাঁচতে হবে। এমন অবস্থা যে আপনার মা এত জাহেল মূর্খ যে আপনার দুলাভাই এসছে বা ভগ্নিপতি এসছে, তাকে আপনার ওয়াইফ যদি খাবার না দিতে যায় তো আপনার মা আপনার বড় প্রশ্ন, কি করে জেনা থেকে বাঁচাবেন আপনি? আরে খাবার দেবে জামাইকে, ও বুড়ি শাশুড়ি দিক গিয়ে কেন আপনার স্ত্রী, আপনার দুলাভাইকে, আপনার ভগ্নিপতিকে খাবার দিতে যাবে? আর তার সাথে ঘরে কেন কথা বলার জন্য যাবে? যদি কথাই বলতে হয় ফাসআলুহুন্না মিন ওয়ারাই, পর্দার আড়াল থেকে সালাম আলাইকুম ভাই কেমন আছেন, ভালো আছেন, হয়ে গেল যথেষ্ট।
আপনার মায়ের সামনে, আর দিনে দুপুরে রাত্রে নয়, অন্ধকারে নয়। আল্লাহ পাক রব্বুল যেন বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। জেনা থেকে রক্ষার উপায় হচ্ছে যে মহিলারা একা কোথাও সফর করবেন না। ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, কলকাতায় পড়াশোনা করে, 400-500 কিলোমিটার দূরে বাড়ি, কোথায় ব্রাহ্মণবাড়িয়া, কোথায় সিলেটে বাড়ি, একা এই মহিলা সফর করছে। আলিগড় বিশ্ববিদ্যালয়ে পড়ে আর যাচ্ছে কোথায়, বাংলাদেশে, একাই সফর করে যাচ্ছে। অথবা যুবক বন্ধু বান্ধব, ঢাকার বন্ধু বান্ধব আলিগড়ে পড়ে, ওদের সাথে এক মেয়ে পড়াশোনা করে। বাস্তব ঘটনায়, চোখে দেখা ঘটনা এগুলি। তাহলে কেন জেনা হবে না? কি করে জেনা রক্ষা করবেন আপনি? আজকাল হোস্টেলগুলিতে, কলেজ ইউনিভার্সিটির হোস্টেলগুলিতে, মেয়েদের হোস্টেলে ছেলে যেতে পারবে না, কিন্তু ছেলেদের হোস্টেলে যদি মেয়ে যায় তো দোষণীয় নয়। কি করে জেনা থেকে রক্ষা হবে? কি করে জেনা থেকে রক্ষা হবে? ছেলে তুমি যেতে পারবে না, কিন্তু তোমার কাছে যদি কেউ চলে আসে তো দোষ নেই। জেনার সুযোগ করে দেওয়া হচ্ছে শিক্ষাঙ্গনে। গায়রত উঠে গেছে। জি জি, কি জানে মুসলিম জাতি তো শুকুরের গোস্ত খায় না। শুকুরের গোস্ত খেলে গায়রত, আত্মমর্যাদা নষ্ট হয়ে যায়, কিন্তু শুকুরের গোস্ত না খেয়েই কেন আত্মমর্যাদা নষ্ট হয়ে গেল আল্লাহ পাক জানে। বলো, শুকুরের মধ্যে আত্মমর্যাদা, গায়রত নেই, বেগায়রত। তো শুকুর খেলে ওই রোগ সৃষ্টি হতে পারে। যেই জাতি শুকুর খায় সেই জাতির মধ্যে এই রোগ সৃষ্টি হয়ে গেছে, কিন্তু আমাদের মধ্যে কেন এই জাতি এর মতো রোগ সৃষ্টি হয়ে গেল যে আমাদের গায়রত নেই? আমাদের বন্ধুদের হেফাজত করতে হবে, আমাদের মেয়েদের হেফাজত করতে হবে, মা বোনের হেফাজত করতে হবে, তার জন্য আমাদের চেষ্টা নেই। জেনা থেকে রক্ষার উপায় হচ্ছে যে তাড়াতাড়ি বিবাহ দিয়ে দেওয়া। ছেলে মেয়েদের তাড়াতাড়ি বিয়ে দেওয়া। ছেলেরও তাড়াতাড়ি বিয়ে দেন, মেয়েরও তাড়াতাড়ি বিয়ে দেন। মেয়ের 18 বছর বয়স হয়েছে, বিয়ে দেন না। এখন তো মাধ্যমিক পাশ করলো, কি করতে হবে? উচ্চ মাধ্যমিক আছে, বিএ অনার্স করাইতে হবে, মাস্টার ডিগ্রি করাইতে হবে, আবার ইঞ্জিনিয়ার বানাইতে হবে, আবার মেডিকেলের ডাক্তার বানাইতে হবে 25 বছর 30 বছর পর্যন্ত। তারপরে ডাক্তার বানিয়ে দিলেন অথবা মাস্টার ডিগ্রি করিয়ে দিলেন। আর ছেলে তো এর মতো যোগ্য পাওয়া যায় না। ছেলে বিএ পাস, আসে বিদেশে থাকে, আর মেয়েকে তো মাস্টার্স করিয়েছে, তো অযোগ্য। কি করে ওর কাছে মেয়ে বিয়ে দেবো, বোনের বিয়ে দেবো? যার ফলে আর বিয়েও হচ্ছে না। 30 বছর 40 বছর বয়স হয়ে যাচ্ছে। আজকে মুসলিম উম্মতের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মেয়েদেরকে বেশি পড়াইতে গিয়ে বেশি সময় ধরে বিলম্ব করছে বিবাহ শাদীতে। না পড়াশোনা আছে, পড়াশোনা আছে, আর পরবর্তীকালে গিয়ে আর ছেলে পাওয়া যাচ্ছে না, তখন আর বিয়ে শাদী হচ্ছে না। এগুলি হচ্ছে জেনার মুখ্য কারণ। জেনা থেকে রক্ষা করতে হলে তাড়াতাড়ি বিয়ে দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদের কি বলেছেন? ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বা ফালিয়াতাজাওয়াজ। তোমাদের যারই বিয়ে করার ক্ষমতা আছে সে কি করুক? বিবাহ করুক। ফালিয়াতাজাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারজ। কারণ বিবাহ করলে কি হবে? দৃষ্টি নত হয়ে যাবে অটোমেটিক। আর কি হয়ে যাবে? যদি ইমানি শক্তি থাকে, ইমানি শক্তির সাথে সাথে যদি বিবাহ করে নাও তাহলে দৃষ্টি নত হয়ে যাবে। ওয়া আহসানু লিল ফারজ, আর লজ্জা স্থানের সুরক্ষা হয়ে যাবে, লজ্জা স্থানের হেফাজত হয়ে যাবে, আর জেনা হবে না। মেয়ের বিবাহ দিয়ে দেন, আপনি টেনশন মুক্ত হয়ে যাবেন। ছেলের যুবক হয়েছে, বিবাহ দিয়ে দেন, টেনশন মুক্ত হয়ে যাবেন। বিএ ক্লাসে পড়াশোনা করছে, ও রুজির ব্যবস্থা করবে, রুজির ব্যবস্থা করবে। আল্লাহ পাক ওর তকদিরে থাকলে পড়াশোনা করবে। আর আপনার আর্থিক সচ্ছলতা যদি থাকে, প্রথম কথা তার চরিত্রের হেফাজত করতে হবে বিবাহ শাদী দিয়ে দেওয়ার মাধ্যমে, আর তারপরে তার পড়াশোনার জন্য চিন্তা ভাবনা করতে হবে। আগে পড়াশোনার চিন্তা না, এখনো পড়া বাকি আছে, করতে করতে এইদিকে ছেলের চরিত্র নষ্ট হয়ে গেল, মেয়ের চরিত্র নষ্ট হয়ে গেল, এই করলে হবে না। জেনা থেকে সমাজকে রক্ষা করার জন্য বা ব্যক্তিকে রক্ষা করার জন্য, পরিবারকে রক্ষা করার জন্য আরও বহু উপায় আছে। তার মধ্যে গোপনীয়, যাতে করে আপনার ছেলে মেয়েদের কারোর সাথে সম্পর্ক না হয়, এদিকে খেয়াল রাখতে হবে। আপনার মেয়ের হাতে মোবাইল তুলে দিলেন, এমন করবেন না। মেয়ে যদি কখনো টেলিফোন ধরে, কার সাথে কথা বলছে একটু খেয়াল রাখবেন। বোন কথা বলে, কার সাথে কথা বলছে, কতক্ষণ কথা বলছে, এটা সিআইডির কাজ নয়, এটা জাসুসি কাজ নয়, হারাম কাজ নয়, বরং এটি ফরজ কাজ। যে কি কথাগুলি বলছে আমাদের সামনে বলুক, কথা জলদি বলতে, দরজাটা বন্ধ করে দিই, কেন কথা বলছো? খোলা দরজায় কথা বলো। কার সাথে কথা বলছে আমাদের সামনে কথা বল, যাতে স্পষ্ট থাকে ব্যাপারটি। এমন না হয় যে এমন পর্যায়ে পৌঁছে গেছে, এমন প্রেমে যে এখন আর ঠেকাতে পারছেন না, বোনকে আর মানিয়ে নিতে পারছেন না, বুঝাতে পারছেন না, ও ছেলে খারাপ, বুঝবে না, আমি মরে যাব, ওর কাছেই যাব, এই পর্যায়ে পৌঁছে গেছে। তখন আপনি আলেমের কাছে পরামর্শ নেওয়ার জন্য আসছেন যে আমার মেয়েতে বা আমার বোন একটা ছেলের জন্য পাগল হয়েছে, এখন কি করব, আগে কেন চিন্তা করেন? আল্লাহ পাক যেন হেফাজত করেন, মুসলিম উম্মতকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে সংশোধন করার জন্য তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন। আমাদের নিজেদেরকে, আমাদের পরিবারকে, আমাদের সমাজকে, আমাদের দেশ থেকে জেনা থেকে, অশ্লীল কাজ থেকে, অন্যায় কাজ থেকে, পাপাচার থেকে বাঁচিয়ে রাখা, রক্ষা করার জন্য তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।